কলিযুগ পাবনাবতার শ্রীমন চৈতন্য মহাপ্রভুর অপর করুণায় শ্রীকোট বৃন্দাবন মুকুটমণি শ্রীধাম রাধাকুণ্ড তটস্থ শ্রী শ্রী রাধা মদন মোহনজি চরণ প্রান্তে নিতাই গৌর সীতানাথের প্রসন্নতার জন্য মদীয় গুরু মহারাজ রাধাকুণ্ড নিবাসী পরম বিরক্ত ভজন নিষ্ঠা, নাম নিষ্ঠা, ধাম নিষ্ঠা, ব্রত নিষ্ঠা, পরম পূজনীয় পরম বন্দনীয় শ্রী শ্রী 108 প্রাণ কৃষ্ণদাস বাবাজি মহারাজের আদেশক্রমে আমাদের এই নিত্য নৈমিত্তিক হরিকথার আয়োজন। মহাপ্রভুর প্রিয় পার্শ্ববর্য শ্রী কৃষ্ণদাস কবিরাজ বিরচিত চৈতন্য চরিতামৃত মহাগ্রন্থ আজ আমাদের আস্বাদন বিষয় 16 পরিচ্ছেদে 129 নম্বর পরে থেকে কবিরাজ গোসাই পাদ আমাদের জন্য কি কৃপা করলেন। তার পূর্বে নিত্য নৈমিত্তিক বৃন্দাবন ময়নামতি থেকে পরমানন্দ সরস্বতী পাদের কৃপামৃত স্বরূপ একটা শ্লোক আমরা আস্বাদন করার জন্য প্রিয়সী। যেহেতু বৃন্দাবনে বাস করে যদি বৃন্দাবনের মহিমা আমরা না জানতে পারলাম, তাহলে সেই বৃন্দাবনে বাস কেমন করে করব? কোন জাতীয় ভাবনা নিয়ে বৃন্দাবনে বাস করলে সেই বৃন্দাবনের অপ্রাকৃত রাজ্যে আমরা পৌঁছাতে পারব, সেই পরম আনন্দ উপলব্ধি করতে পারব। এই জন্য এই বৃন্দাবনে ময়নাকৃত হলেন বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ। প্রথমে বন্দনা করি সবারই চরণ। তাদের অবশ্যই এ জাতীয় ভাবনা, এ জাতীয় গ্রন্থ শ্রবণ মঙ্গলম অবশ্যই। তা নাহলে ধাম নিষ্ঠা, ধামের প্রতি নিষ্ঠা আসবে না। ধাম যে সর্বোপরি, ধাম যে প্রসামর্থবান, সর্বসমর্থবান, ধাম কল্পতরু চিন্তামণি। ধামে বাস করলে জীবের যত তাড়াতাড়ি শ্রদ্ধা পরিপক্ত দশা আসে, যত তাড়াতাড়ি তার সাধন সাধ্যবস্তু মিলে যাবার সম্ভাবনা আছে, যা অন্যত্র আবার সম্ভাবনা নাই। এই জন্য সরস্বতী পাদ প্রথম শতকম থেকে 73 নম্বর শ্লোকতে তিনি বলছেন, যিনি বস্ত্র, অন্ন বা বাসস্থান আদি দ্বারা তীর্থে কাহাকে বাস করান, তিনি সেই বৃন্দাবনের বাসকারী হয়তো কোটি গুণ অধিক স্বীকৃতি ভাজন হইয়া থাকেন। বলছেন, কেউ যদি বৃন্দাবনে বাস করতে চায়, তাদের বস্ত্র অন্ন দিয়ে যদি সেই ব্যক্তিকে যদি কেউ বৃন্দাবনে বাস করার সহযোগিতা করেন, তাহলে তিনি কোটি গুণ অধিক স্বীকৃতি ভাজন হইয়া থাকেন। কোটি গুণ। কেন? যে এক জন্মের স্বীকৃতি ফলে বৃন্দাবনে বাস হয় না। যদি কোনো ব্যক্তি মনে মনে সংকল্প করে যে আমি বৃন্দাবনে বাস করব, আমি ভজন করব, তাহলে তার কিন্তু
বৃন্দাবনেশ্বরী ওই ভাবনাটা তিনি লিখে রাখছেন, এ জন্মে যদি কোনোদিন না হয়, কোনো না কোনো জন্মে কিন্তু আপনার ওই কথাগুলো সত্যতা হবেই হবে। কেন? এই কলিযুগে সবচেয়ে পরম উপায়, এই পরম উপায় কথার অর্থ হলো, কলিযুগে যদি আপনি ৯৯% অন্যায় করেন, অপরাধ করেন, কলিযুগের সর্ব পরিপূর্ণ দোষ, কিন্তু একটা গুণ, সেই গুণটা এতগুলো বলবান যা ৯৯টা দোষগুলো এক মুহূর্তের জন্য দূরীভূত হয়ে গুণে পরিণত হওয়ার মতো সামর্থ্যবান এই কলিযুগের জন্য। বলছে কলিযুগের এমন এক ধরনের মহাপ্রভুর পূর্ণ অবদান তিনি কৃপা করলেন, মনে মনে যদি কেউ অসৎ সংকল্প করে, মনে মনে যদি কোনো পরস্ত্রী নারীকে দেখে যদি ভোগ বিষয় বাসনা কামনা করে, মনে মনে যদি কোনো চুরিবৃত্তি চিন্তাও করে, ভগবান বলছেন মনে মনে যদি দুষ্কৃতি চিন্তাও করে, সেটা আমি মনে করি না, সে দোষগুলো আমি ধরি না। কিন্তু অন্য যুগে এটা ছিল। অন্য যুগে যদি কোনো কুকর্ম, অপকর্ম, দুশ্চিন্তা এই জাতীয় মনে মনে করলেও তাকে দণ্ড পেতে হতো। কিন্তু কলিযুগের জন্য মহাপ্রভুর মহাপ্রতিদান যে মনে মনে যদি কেউ অপকর্ম করে, কাউকে মারবো, ধরবো, গালি দেবো, মহাপ্রভু বললেন এগুলো আমি ধরি না। বলে কি ধরি? বলে মনে মনে যদি কেউ সৎ সংকল্প করে, আমি ধামে বাস করব, আমি হরিনাম করব, আমি বিগ্রহ সেবা করব, আমি গুরু শরণ আশ্রয় করব, বলে সেইগুলো আমি লিখে নেই আমার হৃদয়ের মাঝে। মানে সেই সৎ সংকল্পগুলো আমি আমার নিজের হৃদয়ের মধ্য দিয়ে লিখে নিই। কেন? এটা আমার কলিযুগের একটা মহাবদান। আমি কলিযুগের, আমি পতিত জীবকে উদ্ধার করার জন্য আমি এসেছি। আমি দোষ দেখি না, আমি গুণটাই দেখি। যদি কেউ মনে মনে চিন্তাও করে যে আমি বৃন্দাবনে বাস করব, যদি আপনার জানা অজানা কোনো বান্ধব কেউ যদি আপনার কোনো মতেই মোবাইলই বলে যে বেবু আমি বৃন্দাবনে বাস করব, আমার বাস করতে ইচ্ছা আছে, আর এটাও স্বীকৃতিবান বটেই, এটাও স্বীকৃতিবান বটেই। তাকে যদি আপনি কোনো ক্রমে ধন মন জন দিয়েও, একটা কথা দিয়েও যদি আপনি তাকে বৃন্দাবনে বাস করতে পারেন, এখানে বলছেন কোটি কোটি গুণ অধিক স্বীকৃতি ভাজন আপনি হবেন। শুনেছেন এই কথাগুলো? বলুন তো এটা আমার কথা কিনা? শাশুড়ি বললেন যে তুমি যে আজকের কথা বলুন, যারা আজকে সাক্ষাতে গেছেন, এই যে প্রতি বছর এই গৃহস্থকে আমার এক গুরু ভাই গোবর্ধনের বাড়ি, তিনি এই বনভোজন এই উৎসবটা তিনি করেন। জগতে আমরা অনেক উৎসব করি, কিন্তু সাক্ষাৎ গিরিরাজের তটে এই যে বনভোজন লীলাটা হয়েছে, এটা কিন্তু সাধারণ নয়। ব্রজবাসীগণ যখন গিরি গোবর্ধন ধারণ করছিলেন, তৎকালীন দিনে 21 কিলোমিটার ব্যাপী বিভিন্ন প্রকারের বিবিধ প্রকারের ভোগ নিবেদন করছিল এই গিরি গোবর্ধন। সেই প্রথা অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ নবলক্ষ গরু নিয়ে যখন গোচরণ করতেন, তখন কিন্তু এই বনভোজন তিনি করতেন এরকম গিরি গোবর্ধন করে। আজকে যে বনভোজন হলো না, এই বনভোজন কিন্তু শ্রীদাম সুদাম বলরামকে নিয়ে, ভগবান মধুমঙ্গলকে নিয়ে তারা এই জাতীয় এই বনভোজন লীলা করতেন। ঠিক সেই প্রথা অনুযায়ী আমাদের ব্রজের এখনো কিছু সেই প্রথাগুলো এখনো লুকিয়ে আছে, এবং আমরা সেই আনন্দ উপলব্ধি করি। বলুন যে আজকের যে গিরিয়াস যে বনভোজনে যারা গেছেন, চিন্তা করে দেখুন তো,
তুলসী পাতা দিয়ে দেন আর আমি হরিবল দিয়ে দিই। যে বলুন তো, যারা আজকে বনভোজনে গেছেন, এই বনভোজ যখন কোনো উৎসবে যাওয়া হয়, উৎসবের আনন্দ যখন উপলব্ধি হয়, উৎসবের আনন্দ কি? কীর্তন, নৃত্য, এই নৃত্য কীর্তন, এই তো উৎসবের আনন্দ। আনন্দ তো একমাত্র উৎসবের। উৎসব মানে কি? আনন্দ। উৎসবে যদি আপনি আনন্দ উপলব্ধি না করতে পারেন, তাহলে সেই উৎসবটা ভগবান গ্রহণ করেনি। ভগবান যে উৎসবে এসেছেন, যে ভগবান যে উৎসবে তিনি যোগদান করেছেন, তার প্রথম প্রমাণ কি? কোনো বাড়িতে সাধু সেবা হলো, কোনো মহানাম যজ্ঞে হাজার হাজার মানুষ প্রসাদ পাচ্ছে। কিন্তু কেন পাচ্ছে? এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে উৎসব কেন করে? আনন্দের জন্য। তো সেই আনন্দটা কিসে হয়? মনের আনন্দ। তো যতক্ষণ পর্যন্ত সেই উৎসবে নিজে আনন্দ না পাওয়া যায়, অর্থ খরচ করলাম কিন্তু মনের ভিতরে খুঁটখুট করলাম, কি জানি কত খাবে তা ঠিক নেই, কত সাধু আসবে তা ঠিক নেই, আমার সমস্ত গোলার ধানগুলো সব খেয়ে ফেলে কিন্তু ঠিক নাই, নিমন্ত্রণ করলাম কিন্তু মনে মনে বললো এত সাধু আসছে কি খাবে, যা রান্না করেছে কোলাতে পারবো তো, কি জানি কি হয়। এই যে খুটখুটি ভাব, মানে পরিপূর্ণ আত্মসমর্পণ উৎসব করছি লোক দেখানোর মতন, আর মনের ভিতরে কিটকিট করছি, এত রান্না করলাম, এত সাধু আসছে কি খাবে, শেষ পরে আমার টাকাগুলো শেষ হবে কি না, কোথার থেকে হবে, কি হবে। বলে সেই উৎসবে কোনোদিন আনন্দ পাওয়া যাবে না। যে গৃহকর্তা উৎসব করবেন তার মন উদারতা, সর্বক্ষণের জন্য বিশ্বাস থাকবে যে যত লোক আসবে প্রভু, এই উৎসবের দায়িত্ব তোমার, উৎসবের মালিক তুমি, তুমি উৎসব যেভাবে করলে ভালো হয় তাই করো। এই আত্মসমর্পণ যখন ভগবানের প্রতি করবেন, তখন এই উৎসবের দায়িত্ব কিন্তু আপনার থাকবে না। তখন ভগবান নিজেই সেই উৎসবের দায়িত্ব বহন করে আপনি পরিপূর্ণতা অবলম্বন করতে পারবেন। একটা প্রমাণ দেখুন, কোনো বাড়িতে উৎসব হচ্ছে, সাধু সেবা হচ্ছে, কিন্তু দেখা যায় সাধু সেবা হচ্ছে কিন্তু ডাল আনতে গিয়ে রসা নাই, রসা আনতে গিয়ে চচ্চড়ি নাই। আরে ভাই, মানে যা নিয়ে আসছে শেষেই যাচ্ছে, মানে নেই 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 নেই, হয় কি বলুন। আবার অনেক বাড়িতে উৎসব হচ্ছে কিন্তু মানে 200 লোকের আয়োজন, 400 লোক প্রসাদ পাচ্ছে, তারপরেও প্রসাদ ফুরাচ্ছে না। এটা বাস্তব কিনা বলুন। 200 লোকের নিমন্ত্রণ ক্যাপাসিটি করা, 400 লোক প্রসাদ পাচ্ছে, তারপরেও প্রসাদ ফুরাচ্ছে না। কেন ভাই? উৎসবটা তো আপনি করেননি, আত্মসমর্পিত হয়েছে আপনার উৎসবের প্রতি। ভগবান আপনার প্রতি প্রসন্ন হয়ে সে উৎসবে সাক্ষাৎ যোগদান করেছেন। তার সর্বপ্রথম কি, যে আপনার মনটা সরলতা ছিল, ভগবানের জন্য আত্মসমর্পিত ছিল, এই জন্য এই উৎসবের দায়িত্ব স্বয়ং ভগবান নিয়েছেন। এর জন্য আপনার দায়িত্ব নয়। আপনি কোনো কিছু করার পিছনে থাকবে ভগবানের শক্তি, ভগবানের কৃপা শক্তি। এই ভগবান কৃপা শক্তি যতক্ষণ পর্যন্ত উপলব্ধি না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত কোটি টাকা খরচ করলেও আপনি আনন্দ পাবেন না। হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা করে আপনি নাম জপ করছেন কিন্তু আনন্দ পাচ্ছেন না। কেন? মনের ভিতরে প্রকৃত সরলতা নাই, শিশুর মতো নাই, আত্মসমর্পিত নাই, গুরু বৈষ্ণবের প্রতি, ভগবানের প্রতি আত্মসমর্পিত নাই, শ্রদ্ধা পরিপক্ত দশা নাই। এই জন্য আপনি উৎসব করছেন বটে কিন্তু পরিপূর্ণ সমর্পিত নাই। দেখুন, এই জন্য উৎসবটা আজকের যে বনভোজনের যারা দর্শন করেছেন, জানি না কার ভিতরে কি আনন্দ, তবে এই দাসের তো মনে হচ্ছে কত জীবন পরে একটা নতুন জীবন পেলাম। কেন জানেন? গুরু কৃপা যে কত বলবান, গুরুদেবের কথা যে কত বড় শক্তিশালী, সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। একটু বাস্তব অনুভবের কথা বলি। সকালবেলা প্রতিদিন 5টার সময় আমরা এখান থেকে পরিক্রমায় হয়ে যাই।
এই 5টার পরে গিয়ে গুরুদেবকে প্রণাম করে চলে যায়। কেন? ব্রহ্ম মুহূর্তে উঠে যদি সাক্ষাৎ গুরুদেবের দর্শন হয় তাহলে মনে করবেন আপনার সফলতা। এটা মনে রাখুন, ব্রহ্ম মুহূর্তে উঠে গৌর 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 ত্রাহিমাং গৌর 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 রক্ষমাং গৌর গৌর ত্রাহিমাং। কেন? হে গৌর, এই তাই চাঁদ, আমার এই সংসার সাগর থেকে আজকের দিনটা আমাকে রেহাই দাও। আমি যেন কোনো অসৎ প্রবৃত্তি নিয়ে আমি না চলতে পারি। আমি যেন তোমার স্বর্ণগত হয়ে এই দিনটা যেন যাপন করতে পারি। কিন্তু গৌরকে সাক্ষাৎ দর্শন করার মতন সেই আমাদের সুযোগ সুবিধা নাই। কিন্তু সাক্ষাৎ গুরুদেবকে যদি জীবনে ব্রহ্মমূর্তি দর্শন হয়ে যায়, মনে করবেন আপনার জগতে সবকিছু মঙ্গল মঙ্গল হবে। এইটা যদি জীবনে কারো একবার শ্রদ্ধা হয়ে যায় না, তার সমস্ত বন্ধন মুক্ত হয়ে গেল। গুরুদেবকে প্রণাম করলাম। গুরুদেবকে প্রণাম করার পরে বললেন, জিজ্ঞাসা করলেন, বাবা শরীরটা কেমন? বলে, ভালো। শোন, আজকে কিন্তু জানতাম না, আজকে তো বনভোজন আর জানতাম না। দেখো, গুরুদেব জানেন বলে আজকে বনভোজন অবশ্যই হাজির হবে। এই কথাগুলো শোনার পরে জানেন ভিতরে একটা বিদ্যুতের মতন একটা শক্তি আসলো। এই শক্তিগুলো যে কোথার থেকে আসে? কৃপা শক্তি। এই যে গুরুবল, গুরু শক্তি যে কত বড় বলবান, এটা মোবাইলের মাধ্যম দিয়ে বলা ঠিক না। তারপরে বসে এই জন্য যে 3 ঘন্টার মধ্য দিয়ে গিরিরাজ পরিক্রমা হয়ে গেল। 3 ঘন্টা প্রতিদিন 11টার মধ্যে আমরা রাধাকুণ্ডে ঢুকি, আর আজকে 9টার মধ্য দিয়ে রাধাকুণ্ডে স্নান করে ঢুকলাম। মানে মনটা ছটফট করছে যে কখন গুরুদেবের পাশে যাব। এইভাবে গুরুদেব যেখানে প্রোগ্রাম, যে গ্রাম উৎসব, এই তখনকে ডাক, নিজের সমস্ত কর্মাদি ফেলে দিয়ে শুধু গুরু আজ্ঞা পালন করার জন্য শত বাধা বিপত্তি, সমস্ত সমস্যা, দুঃখ, ব্যথা সবকিছু জলাঞ্জলি দিয়ে গুরুদেবের আজ্ঞা পালন করবো কেমন করে, সেইটাই উদ্দেশ্য ছিল দাসের। অনেকদিন এই কৃপা থেকে বঞ্চিত হয়েছিলাম। মনটা ছটফট করে গুরুদেবের পাশে সেবা করার জন্য, তাকে সুখ দেবার জন্য। কিন্তু মদন মোহন আমাকে বেঁধে এমন জায়গায় রেখেছে, যেতে পারছি না। কিন্তু আজকে মনে করলাম যে এই সুযোগটা আমাকে ব্যবহার করতে হবে। তাড়াতাড়ি 9টার মধ্যে এসে রান্না করলাম, 3-4 ভাগের রান্না করে ভগবানের ভোগ লাগলো। ভোগ লাগাবার পরে 10টার মধ্য দিয়ে গুরুদেব যেই দেখি যে বাবা গাড়ি তুটে বসে আছেন। বসে তাড়াতাড়ি চল। এবার বাবা আসছি। তাড়াতাড়ি মন্দিরে এসে আপনাদের সবাইকে ব্যবস্থা করে যখন গেছি না, তখন গুরুদেব দেখা মাত্রই যেন তার ভিতরে একটা আনন্দ। কেন? গুরুদেব তো এই জগতে কেউ নয়। অন্তরঙ্গ শিষ্য যদি একবার তিনি নিজের পাশে পান না, তার মনে হয় যেন মুখটা আমার শীতলতা হয়ে গেছে। বলে, হ্যাঁ, অনেক পিতার অনেক শিষ্য, অনেক পিতার অনেক পুত্র থাকে, কিন্তু সব পুত্রের প্রতি পিতার আকর্ষণ মোহ থাকে না, স্নেহ থাকে না। কেন থাকে না? যেমন পিতা তেমন পুত্র। যখন কোনো সন্তান পিতাকে হৃদয় থেকে ভালোবাসে, পিতাও, আজকে সকালে বলছিল, ভগবানকে পাওয়ার জন্য যে কোমর জলে নেমে যদি চিন্তা করে যে ভগবান আমি তোমাকে ভালোবাসি, ভগবান তোমাকে নেবার জন্য গলা জলে নেমে তিনি অপেক্ষা করছেন। তুমি কোমর জলে নেমে ভগবানকে ডাকছো, ভগবান তোমাকে আপন করার জন্য গলা জলে নেমে তিনি অপেক্ষা করছেন যে তুই কেন আসিস দূরে, আমি তোকে তো নেওয়ার জন্য অপেক্ষা করছি। কিন্তু আমরা অনুভব করতে পারি না। কখন করব? যতক্ষণ পর্যন্ত জগৎকে আপন করবো ততক্ষণ এই কৃপা, এই অনুভব আমরা অনুভব করতে পারবো না। যখন গুরু বৈষ্ণবকে হৃদয়ে ধারণ করতে পারবো, তখন বুঝতে পারবো
যে ভগবান আমার জন্য কত কিছু করছে, ভগবান যে পরম দয়ালু, পরম কৃপালু, আমি তার জন্য কিছু করতে পারছি না। এনা, তুমি যে আমার জন্য না চাইতে অনেক দয়া করছো, কিন্তু আমি তো তার বিনিময়ে কিছু করতে পারছি না। নিজেকে সর্বক্ষণ হীনতা, এ প্রভু আমি অনেক দুর্ভাগ্যবান, কেন আমি যে তোমার সেবা করতে পারছি না। তোমাকে সুখের জন্য মানে এত কিছু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভগবানের জন্য লেগে আছে, তারপরও হায় যাচ্ছে না, আমি কিছুই হলো না, আমি কিছুই করতে পারলাম না। হে গুরুদেব, আমি তোমার সেবার অযোগ্য। হে প্রভু, আমি সেবার অযোগ্য। জানেন, এই যে গৃহস্থটা আজকে আনন্দ হলো, এই যে আবার নতুন নতুন ছেলেরা, সন্তানগণ যে কথা বলার সমাসে গেছেন, যে গুরুদেবের সামনে যে আনন্দ করছেন, নৃত্য করছেন, গুরুদেব তিনি হাসছেন আর মনে মনে কত আনন্দ পাচ্ছেন। তা আমার গুরুদেব যদি আনন্দ পান, তাহলে আমি সেই আনন্দতে আমি আনন্দিত। আমার গর্ব হয় কখন, যে আমার সন্তান যখন তিনি ভালোভাবে চলে, কথা শোনে, ভজন করে, তখন পিতার গর্ব হয় না? পিতার গর্ব কখন হয়? যখন পুত্র সঠিকভাবে ভালোভাবে চলে, তখন পিতার গর্ব হয়। আমার গুরুদেব এই যে ছোট ছোট বাচ্চা, ঋষি আদি যারা কীর্তন করছেন, এদের দেখে তাকে আলিঙ্গন করছেন, পাজা করে নিচ্ছেন। এই ছোট ছোট বালক এই এত সুন্দর কীর্তন করছেন না, আমার গুরুদেব সঙ্গে সঙ্গে তাকে ধরে পাজা করে নিচ্ছেন। আমার কতটুকু গৌরব, ও আমার কতটুকু গৌরব যে না, আমি কিছু করতে পারলাম না, কিন্তু আমার শিষ্য সন্তানগণ তারা যে নৃত্য করছে, তারা যে গৌর বলতে তারা দুহাত ধরে নৃত্য করছেন। আজকে গুরুদেব বলল যে গিরিরাজ এমন এক ঠাকুর, যারা প্রতিদিন গিরিরাজ পরিক্রমা করে, গিরিরাজের তটে উদ্ধদণ্ড বাহু তুলে, হেমদণ্ড বাহু তুলে যারা নৃত্য করে, ভগবান বলছেন আমি তাকে কি দেব, আমি তাকে কি দেব, আমি কি দিয়ে প্রসন্ন করবো, আমি নিজেই জানি না। ভগবান সেই ভক্তের জন্য পরাজয় স্বীকার করেন, আমি কি দেব। যেমন ব্রজ গোপীদেরকে ভগবান বলছিলেন, হে গোপীগণ, তোমরা এই গভীর রাত্রে তোমাদের স্বামী, পুত্র, সংসার সব কিছু ত্যাগ করে আমার সুখের জন্য তোমরা এসেছো, তোমরা কি চাও বলো, কি চাও, কি দিতে পারি, কি দিলে তোমরা প্রসন্ন হও। ভগবান বললেন, শোনো, তোমাদের দেওয়ার মতন আমার কিছু নাই, এমনকি আমি নিজেকে দিয়েও আমি তোমাদের ঋণ আমি শোধ করতে পারবো না। এ গোপীগণ, ব্রজ ঋণ, গোপী ঋণ, আমি নিজেকে সর্বস্ব দিয়েও তোমাদের ঋণ আমি শোধ করতে পারবো না। বলে কি হবে? তোমরা নিজের গুণে যদি কৃপা করে আমাকে ক্ষমা করে দাও, তবে হয়তো ক্ষমা হতে পারে, তার হলে জন্ম জন্মার্জিত তোমাদের কাছে আমি যে ঋণী আছি। তাই ভগবান এই গোপী ঋণ শোধ করার জন্য, তোমাদের যে প্রেমের যে ঋণ, গোপী ঋণ শোধ করার জন্য ভগবান নিজেই সংকল্প করলেন যে তোমরা যা আমার জন্য কেঁদেছো, আমার জন্য সর্বস্ব ত্যাগ করেছো, এর জন্য আমি তোমার কাছে তোমাদের কাছে সারা জীবন ঋণী। আমি ঋণ শোধ করার জন্য আমাকে একটা সংকল্প কিছু করতে হবে। তাই তিনি আসলেন এই নবদ্বীপে, নদিয়া নগরে সচিমাতার গর্ভসিন্ধু এসে তিনি আজ গৌর হয়ে, তিনি আজ জগতের পিতা, অবতার সার, গুণ অবতার, কেননা ভজিরে তারে, সমস্ত সারের সার হয়েও, তিনি অবতারের সার হয়েও তিনি আজ এই ধুলায় গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা গৌর বলে, হা রাধে বলে তিনি ক্রন্দন করছেন। বলুন তো, কোন ভগবানকে এরকম খেতেছিল? কোন ভগবানকে তিনি ভগবত্ত হয়েও তিনি আজ কলিহত জীবের জন্য এরকম ত্যাগ, তিতিক্ষা, বৈরাগ্য কি কোনো ভগবানের ভিতর দেখতে পেয়েছেন? হবে না। কেন তাকে গম্ভীরার ভিতরে এই 18টা বছর একাধিক্রমে তিনি ক্রন্দন করতে করতে বুক ফেটে যাচ্ছেন, চোখের জলে বুক ভেসে যাচ্ছেন, ফিসকারের মতন তার চোখের জল কেন পড়ছেন? তিনি গোপীরই অনুভব করছেন কি ব্রজ গোপীগণ
আমাকে পাওয়ার জন্য এইভাবে তো কেঁদেছিল, এই ঋণ শোধ করার জন্য আমি তাদের কি করব? কেন যে কেঁদেছিল, কেন যে গোপীগণ ব্রজগোপীগণ কেঁদেছিল জঙ্গলে জঙ্গলে, সেই কান্নাটা তিনি আজ গম্ভীর ভিতরে তিনি কেঁদে কেঁদে জগৎকে দেখাচ্ছেন, হে জগৎবাসী তোমরাও কাঁদো। কৃষ্ণ বললে কাঁদতে গেলে, কৃষ্ণ বলে যত কাঁদতে পারবে ততবার তোমার এই জায়গাটা পথটা পরিষ্কার হয়ে যাবে। জন্ম জন্মার্জিত এই পথগুলো মরিচা ধরে গেছে, ময়লা আবর্জনা ভরে গেছে। যত হা গৌর হা কৃষ্ণ বলে কাঁদবে ততবার তোমার এই জন্ম জন্মার্জিত পথগুলো তাড়াতাড়ি পরিষ্কার হবে। বলুন তো, জড়জগতে যখন পিতা মাতা মারা যায় তখন আমরা কাঁদি, কিন্তু সবাই সান্ত্বনা দেয়, আর কেঁদো না, আর কেঁদো না, আর কেঁদো না। কিন্তু এই জড়জগতের কান্নার মধ্য দিয়ে আমরা দুঃখ পাই, ব্যথা পাই। অনেক সময় দেখা যায় আমরা কাঁদতে কাঁদতে মৃত্যু হয়, হয় না? কিন্তু ভগবানের জন্য কাঁদতে কাঁদতে যখন আপনি চোখে জল ফেলবেন তখন কেউ কি বলে যে আর কেঁদো না? সবাই বলে আরো কাঁদো, আরো কাঁদো। কেন? তুই তো কাঁদলি, গৌর বললে, কিন্তু আমি তো কাঁদতে পারছি না। আমার হৃদয়টা পাষাণ হয়ে গেছে, এই জন্য আমি কাঁদতে পারছি না। তুই আরো কাঁদ, আরো কাঁদ। যদি আমি কোনোদিন তোর দিকে আমার হৃদয়টা পাষাণটা গলে যায়, আমি যদি গৌর বলতে কাঁদতে পারি, তবে হয়তো তোর মতন আনন্দ উপলব্ধি করতে পারবো। বলুন তো, কৃষ্ণ বলতে যারা কাঁদে তাদেরকে কেউ বলে যে আর কেঁদো না? আরো কাঁদো, আরো কাঁদো। কেন? বলে এই কান্নার মধ্য দিয়ে আনন্দ পাওয়া যায়। ভগবানকে ভগবানের জন্য, গুরুদেবের জন্য, ভক্তের জন্য যখন চোখের জল ফেলেন তখন সেই চোখের জলটা আপনার এই ভববন্ধন, ভবসাগর, এই ভবসাগর, ভবসিন্ধু, এই চোখের জলটা চলে যাচ্ছে। কেন? আপনার এই চোখের জলে ভগবান বলছে আমি সব সইতে পারি, কিন্তু ভক্তের চোখের জল আমি শোধ করতে পারি না, সইতে পারি না। আমাকে পাওয়ার জন্য যদি কেউ চোখের জল ফেলে, তাহলে সেই চোখের জলের ঋণ আমি শোধ করতে পারি না। সেই চোখের জলের ঋণ শোধ করার জন্য আমাকে নিজে আসতে হয়, আমাকে নিজে আসতে হয়। বলি এখানে আমি কোনো মাধ্যম কাউকে যদি বলি যাও তো, যাও তো, কেন কাজছে? বলে মাধ্যমে কাজ হয় না, আমাকে নিজে যেতে হয়। যেমন ভগবান নিজে এসেছিল, এই কান্নার মহিমাগুলো, রহস্যগুলো তিনি উপলব্ধি করেছিলেন। সবরই কতদিন, কত বছর তিনি যুবক থেকে আরম্ভ করে বৃদ্ধ অবস্থায় পর্যন্ত এতদিন যাবৎ তিনি কেঁদেছিল, আমার রাম আসবে, আমার রাম আসবে। খালি গুরুদেবের কথা সত্য, এই গুরু আজ্ঞা হৃদয়ে সত্য করে মানি। গুরুদেব কথা বলছিলেন, সবরই আমি কথা দিলাম, অবশ্যই এই গভীর জঙ্গলের মধ্য দিয়ে আমি কথা দিচ্ছি, আমার কথাগুলো সত্য করে মান, অবশ্যই তোর কাছে প্রভু রাম আসবেই আসবে, প্রভু রাম আসবে আসবে। এই সবরে গুরুদেবের কথাগুলো বিশ্বাস তার ছিল যে আমার গুরুদেব বলছেন, আমার গুরুদেব বলছেন যে রাম আসবেই, রাম আসবেই। তাই তিনি প্রতিদিন এই পথগুলো ফুল দিয়ে সাজাতেন, ফুল দিয়ে সাজাতেন, চোখের জলে ভাসতেন, হারাম হারাম তুমি আসবে না, রাম তোমার জন্য তো আমি পথ চেয়ে বসে আছি। কি অনুভব! বলে রাম কি খাবে? বলে জঙ্গল থেকে এই ফলগুলো নিয়ে তিনি কি করতেন? এই ফলগুলো নিয়ে নিজেই মুখে আস্বাদন করতেন, এই মুখে আস্বাদন করে এই পাত্রে রাখতেন। কেন? যে এই জঙ্গলের মধ্যে, গভীর জঙ্গলের মধ্য দিয়ে অনেকে বিষ বৃক্ষ ফল আছে, যদি আমার প্রভুর এই বিষ বৃক্ষ ফল খেয়ে যদি প্রভুর কোনো কষ্ট হয়, প্রভুর যদি অপমৃত্যু হয়, তাহলে তো আমার সমস্ত সব ব্যর্থতা। মরণ যদি হয়, মৃত্যু যদি হয়, এই বিষ বৃক্ষ ফলকে আমি মরি, কিন্তু আমার ইষ্ট দেবতা তাহার যেন অপমৃত্যু না হয়। আমার মতন কুলাঙ্গারের মৃত্যু হলেও জগতের কোনো কল্যাণ হবে না, কিন্তু আমার প্রাণনাথ, আমার
প্রাণনাথের যদি কোনো কষ্ট হয় তাহলে জগৎ জীব সবাই তো কষ্ট পাবে। কথাগুলো চিন্তা করুন, ভক্তের হৃদয়টা কত দয়ালু হয় তার ইষ্টনিষ্ঠার প্রতি। নিজের জন্য এরাই তো ভগবানকে পাওয়ার কথা, নিজের সুখের জন্য নয়। যে জঙ্গলের বিষাক্ত ফল খেয়েও যদি আমার মৃত্যু হয় তবু ভালো, কিন্তু আমি যাকে ভালোবাসি তার যেন কোনো কিছু কলঙ্কিত না হয়। এখানে বিধি চলে না, এখানে বিধি চলে না যে নিজের অধর্মে তো ভগবানকে দেবে। এগুলো ভালোবাসার চরম পর্যায়ে না গেলে অবিধিপূর্বক অবিধিপূর্বক আমরা কি মনে করেন যে আমার শ্রেষ্ঠ ভগবানকে দেব? বলে হ্যাঁ দেওয়া যায়। কখন কখন দেওয়া যায়? যখন ভক্ত এবং ভগবানের একাকার হয়ে যায়, তখন তোমার হৃদয়ে ভক্তের ভিতরে স্বয়ং ভগবান অবস্থান করেন। কেন? আমি তো তোর ভিতরে আসি, তা তুই যখন জিহ্বায় কামড় দিচ্ছি ও হৃদয় তো আমার। আর আস্বাদন কে করছে? আমি তো তোর বিধি আস্বাদন করছি, আর তো কিছু নয়। প্রভু রাম এই তিনি আজ ভগবানের কি দয়া, তিনি পিতৃসত্তা পালন করার জন্য, পিতার আজ্ঞা পালন করার জন্য সমস্ত সবকিছু জীবনে ত্যাগ করে তিনি জঙ্গলবাসী হয়ে গেলেন। কিন্তু প্রভু রামের এই জঙ্গলে যাওয়ার উদ্দেশ্য কি ছিল? তার এই যে জঙ্গলবাসী হবার উদ্দেশ্য কি ছিল? যে শবরীর মতন অনুরাগী ভক্তের পাশে যদি শ্রীরাম না যেত তাহলে কি তার মর্যাদা পুরুষোত্তম? এই কথা বলে ব্যর্থ রাম ভক্ত পরাধীনা। ভগবান যে সর্বক্ষণ ভক্তের কাছে পরাজিত হয়। তিনি যদি আজ বনবাসে না আসতেন তাহলে কি জঙ্গলবাসী শবরীকে উদ্ধার করতে পারতেন? সমস্ত লীলার মধ্য দিয়ে ভগবানের অপ্রাকৃত ভক্তের কৃপা করার জন্য তিনি নিজেকে কত ত্যাগ করতে পারেন। তিনি মর্যাদা পুরুষোত্তম হয়েও আজ জঙ্গলে জঙ্গলে গিয়ে তিনি আজ ভক্তকে রক্ষা করার জন্য শবরীকে রক্ষা করলেন। সমস্ত আরো পাণ্ডবগণকে বিভিন্ন প্রকার জঙ্গল থেকে তিনি রক্ষা করলেন। তিনি যদি না আসতেন তাহলে এই জাতীয় লীলা কি হতো? গুরুবাক্য মিথ্যা হতো না। প্রভু রামচন্দ্র যখন আসলেন শবরীর দরজায়, তখন যে যুবতী অবস্থা থেকে বৃদ্ধ হয়ে গেছেন শবরী দেখতে পাচ্ছেন না। শবরী ও শবরী, তখন শবরী শ্রবণ করার পরে চোখে দেখতে পাচ্ছেন না, অন্ধ হয়ে গেছে। কে কে? এই গলাটা যেন অনেক অনেক মিষ্টতা, যেন আমার নিজের মনে হচ্ছে। কে গো তুমি? এত কোকিল কণ্ঠে আমাকে ডাকছো, তোমার এই কণ্ঠটা শোনা মাত্রে মনে আমার হৃদয়টা কোমল হয়ে যাচ্ছে। বলো শবরী, তুমি চিনতে পারছো না? আমি তোমার সেই আরাধ্য দেবতা। তুমি এতদিন জৈবন অবস্থা থেকে বার্ধক্য কাল পর্যন্ত যার জন্য তুমি প্রতিদিন এই ফুলের রাস্তা তুমি সাজিয়ে অপেক্ষা করছো যে না আজ চলে গেছে কালকে অবশ্য আসবে, আজকে চলে গেছে কাল অবশ্য আসবে। এই অপেক্ষা করতে করতে এতগুলো দিনগুলো তুমি যার জন্য, যাকে পাওয়ার জন্য তুমি অপেক্ষা করছো, সেই তোমার ইষ্ট দেবতা। ও রাম, এতদিন পরে এই হতভাগী ভাগিনীর জঙ্গলবাসী এই নিকৃষ্ট নিঘৃণ্য চণ্ডালীর কথা তোমার মনে হলো প্রভু? শবরী, আমার মনে তো হয়, কিন্তু আমি আমার সময় না হলে ভক্তের তো যতক্ষণ পর্যন্ত আকতি উৎকণ্ঠা পরিপক্ত দশা না হবে ততক্ষণ পর্যন্ত আমি যেতে পারবো না। তখন শ্রীরাম, শবরী, আমার ক্ষুধা লাগছে, আমি অনেকদিন কিছু খাই না, আমাকে খেতে দাও। আচ্ছা, ভগবান যখন কোনো ভক্তের পাশে যায়, সেই ভক্তের পাশে যাওয়ার পরে তার একটাই স্বভাব, তার যেন ক্ষুধা লাগে। কেন ক্ষুধা লাগে? এই ক্ষুধা লাগার কারণ হলো যে ভক্ত কোনভাবে ভাবিত হয়ে
ভগবানকে অর্পণ করছেন সেই ভাবটা গ্রহণ করার জন্য তার কাছে তিনি ক্ষুধার্ত অবস্থায় তিনি অভিনয় করেন, সবরই আমাকে খেতে দেবে না, আমি অনেকদিন তোমার এই ভাবনায় আমি পরাজিত হয়েছি, আমাকে খেতে দেবে না। হে না প্রভু রাম, তোমাকে তো দেব, তোমাকে দেব, কি দাও, ক্ষুধা লাগছে। কি হলো জানেন, সেই সবরই মুখের থেকে উচ্ছিষ্ট করে যে ফলগুলো, সেই ফলগুলো একটা পাত্রে রেখে দিয়েছিল। সঙ্গে সঙ্গে সেই সবরীর মুখের উচ্ছিষ্ট ফলগুলো রামের পাশে যখন দিচ্ছেন, মর্যাদা পুরুষোত্তম রাম সেই সবরীর মুখের উচ্ছিষ্ট প্রসাদগুলো ঢোকে ঢোকে পাচ্ছেন, তখন পাশে ছিলেন লক্ষণ। এই পাশে ছিল লক্ষণ। লক্ষণ তাড়াতাড়ি তিনি ক্রোধান্বিত বললেন, দাদা দাদা, এই চণ্ডালিনী, এর কোনো মর্যাদা নাই, এর কোনো জ্ঞান নাই, এর নিজের মুখের উচ্ছিষ্ট প্রসাদগুলো তোমাকে দিচ্ছে। রাম বলেন, লক্ষণ লক্ষণ, সব জায়গায় উত্তেজিত তুমি হইও না। লক্ষণ, সব জায়গায় সবকিছু ব্যবহার করতে নাই, সব জায়গায় সবকিছু ব্যবহার করতে নাই। সবরই হাত জোর করে প্রার্থনা করলেন, না, এতদিন পরে তোমার মনে হলো, এতদিন পরে তোমার দয়া হলো। বলে, হ্যাঁ, আমি এসেছি এই গভীর জঙ্গলের মধ্যে এসেছি শুধু তোমাকে কৃপা করার জন্য। আচ্ছা সবরই বলো তো, তুমি কেমন আছো? বলে, আমি তো ভালো আছি। হে না, কিন্তু আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না, তুমি যে কেমন? আমি শুনেছি আমার গুরুদেবের মুখে তুমি নাকি, তুমি তোমার সুন্দর নয়ন, তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সুকমল, কমল সুকমল। এ প্রভু, আমি শুনেছি গুরুদেবের মুখে তোমার অঙ্গ বর্ণনা, কিন্তু আমি তো বার্ধক্যমে বৃদ্ধ হয়ে গেছি, আমি চোখে দেখতে পাচ্ছি না। প্রভু, আমাকে তুমি একবার চক্ষু দান করবে, আমি কি একবার তোমাকে দেখতে পাবো? তোমার ওই সেই নয়ন, তোমার ওই সেই নাসিকা, তোমার ওই সেই চোখের ভুঁড়ি, তোমার টানা টানা চোখ, এ না, আমি দেখব। প্রভু রামচন্দ্র তাকে আশীর্বাদ করলেন, জলের ছিটি দিলেন, দেওয়ার পরে সবরই তখন দিব্য শক্তি আসলো। এই রামের শ্রীমূর্তি দর্শন করার পরে তার চরণে আত্মসমর্পণ করলে, বলে, রাম রাম, এতদিন পরে হতভাগী কথা মনে আসলো, এতদিন পরে। তখন রাম বলছে, সবরই, আচ্ছা তুমি যে কুণ্ডে স্নান করো সেই কুণ্ডে আমি যেতে চাই। বলে, না প্রভু, ওই কুণ্ডের জল দুর্গন্ধ হয়ে গেছেন, পোকা মাকড় কীটমি কীট। বলে, শ্রবণ করুন, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট চলে আসছে। বলে, কেন? প্রভু, জানি না যে ওই জঙ্গলের মধ্য দিয়ে একটা মাত্র সরোবর আছে। প্রভু রামচন্দ্র ঘুরতে ঘুরতে সমস্ত সেই জঙ্গলে মুনি ঋষি তপস্যা করতেন। সমস্ত ঋষিগণ এই দৃশ্য দেখে রামকে তুচ্ছ মনে করলেন, যে রাম যদি স্বয়ং ভগবান হয়, সামান্য চণ্ডালিনীর মুখের উচ্ছিষ্ট ফল পাচ্ছে, ভগবান তো এই জাত হতে পারেন না। সমস্ত দেখেন যারা সাধকগণ, তাদের ভিতরে পর্যন্ত সন্দেহ হলে স্বয়ং প্রভু মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রকে পেয়েও দর্শন করো, তার প্রতি সন্দেহ হচ্ছে, মনে মনে সন্দেহ হচ্ছে। প্রভু রামচন্দ্র গেলেন, যে বলেন, জিজ্ঞাসা করছেন, আচ্ছা এই তপস্বীগণ, এই ঋষিগণ, মুনিগণ, তোমরা কি বলতে পারো এই জঙ্গলের মধ্য দিয়ে এই যে সরোবর, এই সরোবরের জলটা এত দুর্গন্ধ কেন, এত পোকামাকড় কীটমিকিট কেন, এত কীটমিকিট কেন?
তখন সমস্ত ঋষিগণ বলছেন, প্রভু জানি না যে এই জলটা আগে ভালো ছিল, কিন্তু কেন যে হলো। তখন রামচন্দ্র জানেন যে ওই সরোবরের জলটা কেন দুর্গন্ধ কীট হলো জানেন, রহস্য কি। তখন সমস্ত ওই জঙ্গলবাসী ভক্তগণ বলছেন, প্রভু আমি শুনেছি যে ভগবানের চরণ যেখানে পড়বে সেখানে সর্বক্ষণ পবিত্রতা হয়ে যায়। তুমি যদি স্বয়ং প্রভু রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম রাম হয়ে থাকো, তাহলে তোমার চরণ দেবার সঙ্গে সঙ্গে ওই জলটা সঙ্গে সঙ্গে পরিপূর্ণ পবিত্রতা হয়ে যাবে, আর দুর্গন্ধ হবে না। দেখেন, তখন প্রভু রাম বললেন, হ্যাঁ এটাই সত্য। আচ্ছা বলো তো, এ ঋষিগণ, এ তপস্বীগণ, আচ্ছা ভগবানের চেয়ে জগতে বড় কে? বলে ভগবানের চেয়ে জগতে বড় হলো ভক্ত। বলে তোমরা তো আমার ভক্ত, তা আমার চরণের যে শক্তি আছে তার চেয়েও মহাশক্তি তোমাদের কাছে আছে। আমি দেখতে চাই তোমরা ব্রাহ্মণ, তপস্বী, জঙ্গলবাসী, ব্রহ্মচারী, আজীবন তোমরা তপস্যা করেছো, তোমাদের সাধন করেছো, এই সাধনের বল আমি দেখতে চাই। কি যে তোমরা আগে এখানে চরণ দাও। তোমাদের চরণ ধুলি পড়লে, ভগবানের চেয়ে যদি ভক্তের চরণ ধুলি বড় হয়, তাহলে তোমরা তো আমার চেয়ে অনেক বড়। তোমাদের চরণ ধুলি পড়লে অবশ্যই এই সরোবরের জল সঙ্গে সঙ্গে পরিবর্তন হবে। সমস্ত জঙ্গলবাসী ব্রাহ্মণগণ মুখ বন্ধ হয়ে গেল। যদি চরণ দেওয়ার পরে যদি পরিবর্তন না হয়, তাহলে তো মান সম্মানের ব্যাপার। উপায় কি? ভগবানের চেয়ে ভক্তের চরণ ধুলি, চরণ জল, এটা মহাবল। এটা শাস্ত্রে বলছেন। আমরা তপস্বী, জঙ্গলবাসী, আমরা ভক্ত, কিন্তু আমাদের চরণ দেবার পরও যে পরিবর্তন না হয়, সবাই বলছে যাও হে তপস্বীগণ, তোমরা ব্রহ্মর্ষি, তপস্বী, জঙ্গলবাসী, সারা জীবন ফল খেয়ে জীবনযাপন করলে, কিন্তু তোমাদের চরণে কেন শক্তি থাকবে না? এখানে সিদ্ধান্ত যে শুধু দুধ খেলে শুধু সাধন হয় না, আর সারাদিন ফল খেলাম বলে এটা সাধন হয় না। মহাপ্রভু এটাই বললেন। মহাপ্রভু শ্রীবাস সম্মানে যখন শ্রীবাস ঠাকুরের এক বন্ধু যখন শ্রীবাস ঠাকুরের ঘরের ভিতরে ছিলেন, মহাপ্রভু কীর্তন করতে করতে আনন্দ পাচ্ছেন না। শ্রীবাস বলতো, আজকে আমি কীর্তনে আনন্দ পাচ্ছি না কেন? মনে হয় তোমার ঘরের ভিতরে কোনো বেজাতি ঢুকেছেন, বেজাতি, যার জন্য আনন্দ পাচ্ছি না। তখন শ্রীবাস বলে, হ্যাঁ প্রভু, বেজাতি কি জানি না, তবে এই নবদ্বীপবাসী একজন ব্রাহ্মণ তপস্বী, একজন ব্রহ্মচারী, সারা জীবন দুধ পান করে তার জীবন যাপন করত। তিনি সারা জীবন কোনো কিছু আহার করতো না, এই দুধ পান করে তার জীবন ধারণ করত। মহাপ্রভু হেসে বললেন, শ্রীবাস, এতদিন তোমার অঙ্গনে আমি আনন্দ পেয়েছি, কিন্তু আজকে তোমার বন্ধু এসেছে বলে আমি আনন্দ উপলব্ধি করতে পারছি না। কেন? বলে দুধ খেলে যদি আমাকে পাওয়া যেত, তাহলে সাপগুলো 6 মাস পরে দুধ খায়, আর 6 মাস এই গর্তের মধ্য দিয়ে তারা না খেয়ে থাকে, তারা তো আমাকে পেত। মানে ধ্যান করলে যদি আমাকে পাওয়া যেত, তাই পুকুরের মাঝখানে বক পাখিগুলো এক পায়ের ওপর দাঁড়িয়ে তারা ধ্যান করে, চোখ বুঝে করে না? পুকুরের মাঝখানে দেখবেন বক পাখিগুলো এক পায়ের ওপর রেখে তারা চোখ বুঝে ধ্যান করে। মানে ধ্যান করলে যদি আমাকে পাওয়া যেত, তাহলে তো সেই তিনি স্বর্গপ্রাপ্তি হতো। বলে শুধু হাঁটলে যদি আমাকে পাওয়া যেত, গরুগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমান হাঁটাহাঁটি করে, আমাকে পাই। শ্রীবাস, মনে রেখো, দুধ পান করলে, হাঁটাহাঁটি করলে, ধ্যান করলে, শুধু যজ্ঞ করলে আমাকে পাওয়া যায় না। মানে তোমাকে পেতে গেলে কি হয়? আমাকে পেতে গেলে একমাত্র
লক্ষপতি হতে হবে, লক্ষপতি। আমি লক্ষপতির ঘরে সর্বক্ষণ নিজেকে পরাজয় স্বীকার করি, বহম মহম তার সমস্ত যে গৃহে। শ্রীধর বলছেন, প্রভু জীবনে 1,00,000 টাকা তো দূরের কথা, 2 টাকার থর্মোসা কিনি, আর 2 টাকা থর্মিসা কেনার পরও তুমি সেগুলো কাড়াকাড়ি করে নিয়ে নাও। শ্রীধর আমার জন্য দি, আমার জিনিস আমাকে দিবি না। প্রভু তোমার জন্য দিব, কিন্তু এই দাসের সংসারটা চলবে কেমন করে? বলে, তোর সংসার তো আমি চালাবো, তুই চালাবার কে? প্রভু 2 টাকার থর্মোসা কিনি, তারপরও তুমি কাড়াকাড়ি করো, আর 1,00,000 টাকা জীবনে চোখে দেখিনি, তাই বলে কি তোমাকে পাবো না? মহাপ্রভু বললেন, শ্রীধর এই জড়জগতের 1,00,000 টাকা নয়, জড়জগতের সম্পত্তি নয়, যে গৃহে সর্বক্ষণ 1,00,000 হরিনাম হয় করেন, মানে সেই গৃহের সমস্ত আমি নিজেই দরজায় দাঁড়ো রয়ে আমি অপেক্ষা করি যে ওই গৃহের কি দরকার, কি চাই, কি চাই। ওই 1,00,000 হরিনাম করতে করতে যা চিন্তা করবে, আমি সঙ্গে সঙ্গে চিন্তামণি স্বরূপ আমি হাজির করতে বাধ্য হই। মহাপ্রভু এই জন্য শ্রীবাস ঠাকুর বললেন, শ্রীবাস আমাকে পেতে গেলে এই হরিনাম, এই সংকীর্তনই প্রিয় কমলাক্ষ বিশ্বম্বর দ্বিজবন যুগধর্ম পালো বন্দে জগৎ প্রিয় করণাবতরই। তো হরিনামকে বাদ দিয়ে কোনো প্রকার সাধন, কোনো প্রকার কোনো কিছু করলেও সেটা নিজেদের জন্য উদ্ধার হওয়ার কোনো গতি নাই, গতি নাই। ঠিক এই জন্য জঙ্গলবাসী সাধন করছিলেন, তারা ফল খেয়ে জীবনযাপন করছিলেন, কিন্তু প্রভু রামচন্দ্রের প্রতি শ্রদ্ধা ছিল না। যে ভগবানকে সন্দেহ আছে, সাক্ষাৎ ভগবানকে পেয়েও সন্দেহ হবারই কথা। কেন? এখনো তো আমরা সেই শ্রদ্ধা, সেই স্তরে আমরা যেতে পারিনি। এই জন্য ভগবানকে পাওয়া দুর্লভ নয়, ভগবানের দূত স্বরূপ, প্রতিনিধি স্বরূপ গুরু বৈষ্ণব আপনার সম্মুখে অবস্থান করছেন, ভক্তির সমস্ত অঙ্গগুলো, তাদের প্রতি যদি আপনারা শ্রদ্ধা হয়ে যায়, তাহলে ভগবান সামনে আসলে তখন আপনি তাকে চিনতে পারবেন। কিন্তু গুরু বৈষ্ণবকে যদি আপনি চিনতে না পারেন, তাদের চরণে যদি আপনার শ্রদ্ধা করা না হয়, স্বয়ং ভগবান যদি ত্রিভঙ্গ মুরলী মোহন যদি আপনার সামনে বলে, আমি ভগবান, আমি এসেছি তোর ভগবান, তোর আরাধ্য দেবতা, তখন বলে, তুই কে? আমি যেমন তুই তেমন। কেন ভগবান আপনার সামনে দর্শন দিচ্ছেন না? বলে, দর্শন দেওয়ার জন্য ভগবান প্রস্তুতি আছেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি না, বলে ভগবান আসলেও আমি তাকে চিনতে পারবো না। এই চেনার মতন এখনো সেই পরিস্থিতি হয় নাই, এই জন্য ভগবান আসছে না। তবে কিভাবে আসছেন? যখন কোনো ভক্ত ভগবানকে পাওয়ার জন্য অনুরাগের চরম পর্যায়ে পৌঁছে যায়, তখন ভগবান কৃপা করে তার ভিতরে অনুভবরূপী কৃপামৃত স্বরূপ তাকে জানিয়ে দেয় যে আমি কিন্তু এইখানে এসেছি। এই দেখুন যে আজকে অন্যদিন 5 ঘন্টা গিরিরাজ পরিক্রমা করতে লাগে, আর আজকে 3 ঘন্টার মধ্য দিয়ে পরিক্রমা হলো। আমার সাথে জয়দেব বলে একটা ছেলে, অবাক, এগুলো চমৎকারিতা, গিরিরাজের যে অপার চমৎকারিতা, এটা বলতে ইচ্ছা হয়। আমি যখন গোবর্ধনে গেছি, ফোন করছো কি, ও তখন রাধাকুণ্ডে। দাদা আমি যেতে লাগেন, এর আমি কুশিরি হয়ে যখন পৌঁছে গেছি, 1 ঘন্টা দূরত্ব, এই 1 ঘন্টা দূরত্ব দৌড়ে দৌড়ে দিয়ে হাঁপিয়ে গিয়ে আমার সামনে বসে, দাদা আমি চিন্তা করতে পারি যে আপনার পাবো। তিনি একটাই বিশ্বাস করলেন যে আজকে বনভোজনে হাজির হতে হবে। বলে নিজের জীবনকে এত দম লাগছে, কষ্ট হচ্ছে, তো কষ্ট হওয়ার পরে জানতে পারলেন, কষ্ট হওয়ার পরও আনন্দ পাওয়া যায় এই জন্য যে আপনার কথা রক্ষা করতে পারলাম, আপনার আদেশটা রক্ষা করতে পারলাম। জীবনের সর্বস্বতা যখন আপনি প্রকৃত গুরু বৈষ্ণবের আজ্ঞা পালন করতে পারবেন, তখন সেই আজ্ঞাটাই আপনার জীবনের একটা ভজন, বড় ভজন। গুরুদেব আমাকে আজ্ঞা করছেন যে আজকে বনভোজনে যেতে হবে,
কিন্তু এই মনোবল নিয়ে কখন যাব ছটফট করছি যে গুরুদেবের পাশে কখন যাব, আজ্ঞা পালন কি করে করব? জগতে আমার কোনো কথা নাই, নিজের কোনো বিধি নাই, কোনো নিয়ম নাই। একটাই নিয়ম, একটাই প্রতিজ্ঞা, একটাই আমার আদর্শ, আমি গুরুদেবের আজ্ঞা কেমন করে পালন করব। আমি যত বাধা হোক তার সামনে কখন যাব, কত তাড়াতাড়ি যাব, তার নজরে আমি কখন পড়ব যে না ওকে আমি কথা দিয়েছিলাম, আসার কথা বলছিলাম, এসেছে কিনা, আমি সময় মতো গেছি কিনা। তিনি কখন দেখবেন? এই যখন তিনি দেখতে পাবে যে না আমার আজ্ঞা পালন করেছে, আমার কথা শুনেছে, মানে তার কাছে কৃপা চাইতে হবে না, তার কাছে আশীর্বাদ চাইতে হবে না। তিনি না চাইতেও আপনার জন্য হৃদয়টা দেওয়ার জন্য তৈরি আছেন। গুরু বৈষ্ণব তো পরম দয়ালু, পরম বান্ধব, আপনাকে দেবার জন্য বসে আছেন, হৃদয়টা নিজের জীবন দিয়ে দেবার জন্য তৈরি আছেন। কিন্তু পাত্র পাচ্ছে না, দেবার মতন পাত্র পাচ্ছে না, কাকে দেব? এ দুঃখ কই প্রকারে? গুরু বৈষ্ণব তো কোমল, হৃদয়টা কোমল, তারা তো জগতে এসেছেন, তারা দানী, মহাদানী, তারা দেবার জন্য, জগতে কৃপা করার জন্য, দয়া করার জন্য তাদের অবতরণ। কিন্তু এনেছে ঔষধি নাসি, অল্প স্বল্প মূল্য পাইলে, অল্প স্বল্প মূল্য পাইলে তবেই তো দেব। সে পাত্র কোথায়? পাত্র পাচ্ছি না। যখন মনের মতন পাত্র হয়ে যায়, যখন অনুগত্য কোনো ব্যক্তি হয়ে যায়, মনের মতন মানুষ যখন হয়ে যায়, তখন নিজেকে, নিজের জীবনকে দিয়েও মনে হয় না যে আরো কি দেবো, আরো কি দেবো। জানেন গুরু মহারাজ এই একটা বছর পরে এরকম এক জায়গায় বসিয়ে, এখানে বস, এখানে বস, এখানে বস, নিজে প্রসাদ পাবে আর সঙ্গে সঙ্গে প্রসাদগুলো নিয়ে এটা খা, এটা খা, এটা ভালো। আমরা গুরুদেবকে খাওয়াবো আর গুরুদেব পাশে বসিয়ে আমাদেরকে সন্তান, শিশু সন্তানের মতন যে স্নেহ দিয়ে আমাদেরকে ভালোবাসা দিয়েছেন, এই ভালোবাসা থেকে বঞ্চিত ছিলাম। ঠিক অনেকদিন পরে আজকে সেই ভালোবাসা পেলাম। কীর্তন করতে করতে গুরুদেব প্রসন্ন হলো, নিজের কষ্ট হলো, নিজের কষ্টকে উপলব্ধি করতে পারিনি একটার জন্য যে গুরুদেব যে হাসছেন, গুরুদেব যে আনন্দ পাচ্ছেন, আমাদের আনন্দ দেখে, আমাদের নৃত্য দেখে, আমাদের এই পরম আনন্দ দেখে তো গুরুদেব যে আনন্দ বিভোর হচ্ছেন, সেই গুরুদেবের আনন্দ দেখেও নিজের দুঃখটা মনে হচ্ছে না। তাই গুরুদেব প্রসন্ন হয়ে হাত ধরে পাশে বসালো, বসিয়ে 1 বছর পরে এত প্রসাদ বাবাকে দিল, খা, প্রসাদ পাচ্ছেন মুখ থেকে, এটা নে, এটা নে, এটা নে। বললাম বাবা এই দিনটা আমি অনেক ভুলে গিয়েছিলাম। যখন ব্রজবাসীর ঘরে যেতাম, গ্রামে যখন প্রচারে যেতাম, গুরু মহারাজ পাশে বসতো। ব্রজবাসী মহারাজ বলছে ভাইয়া ভোগ লাগিয়ে রুটি লিয়াও, রুটি লিয়াও। ব্রজবাসীর কাছে গরম রুটি নেবে, পাশে বসাবে, এখানে ভাই, এই তুই এখানে ভাই, এই তুই এখানে ভাই। মানে গুরুদেবকে পিতা সন্তানকে যেমন ভাবে পরিচর্যা করে সবাইকে বসাবে, দেখবে কে কেমন ভালোবাসে, কে খেতে ভালোবাসে, কে খাবার সামর্থ্যবান, তিনি সঙ্গে সঙ্গে এরকম দেবে, এইরকম ছুড়ে দেবেন। যদি কেউ বলে আমাকে ছুড়ে দিচ্ছে, জগতে অনেকে অনেক ছুড়ে দেয়, কিন্তু গুরুদেব ছুড়ে দিচ্ছেন না, ওরা কৃপামৃত। বাবা পাচ্ছি না, খেতে পাচ্ছে না, এই গুরুদেবের অধর্মিত, তোর পেতে ইচ্ছা না, বলে ক্ষুধা না লাগলেও, খেতে ইচ্ছা না হলো, রুচি না হলো, গুরুদেবের কথা অমৃত, অধরামৃতের কথা শুনলে যেন আমরা নিজেকে ভুলে যাই। গুরু শক্তি, গুরু কৃপা যে কত বড়, গুরুদেবের স্নেহ মমতা যে কত বড় আনন্দময়, এ কথা বলে বোঝানো যাবে না। জগতে শত সহস্র মায়ের স্নেহ মমতা যেটা নাই, গুরুদেবের একবার যদি বলে খেয়েছিস, কোথা থেকে এসছিস, খেয়ে নে, এই কথাগুলো শুনলে মনে হয় যেন হৃদয়টা শীতল হয়ে যায়। সংসারের মধ্য দিয়ে থেকেও, সমস্ত দুঃখের মধ্য থেকেও গুরুদেবের পাশে আসলে যেন মনে হয় যে আমি শীতলতা, আমি একটা আশ্রয় পেয়েছি,
এই শত দুঃখের পরও আমি যেন আমার গুরুদেবের দর্শন করা মাত্র আশ্রয় পেয়েছি, শত দুঃখগুলো যেন আমি ভুলে যেতে ইচ্ছা হবে। কেন? এমনও দয়াল প্রভু কেবা কোথায় পায়? কেন বলছেন মহাজনগণ যে বৈষ্ণবরা এহানা দয়াল প্রভু কেবা কোথায় পায়? কেন? গুরু বৈষ্ণব তো দয়ার সাগর, তারা তো শীতলতা, তারা তো ভুরিজন, তারা দাতার শিরোমণি, তারা এসেছেন দেওয়ার জন্য, সবাইকে দান করার জন্য, কিন্তু পাত্র পাচ্ছে না, পাত্র পাচ্ছে না, সবাই নিতে পারছে না। আজকে বনভোজনে গেছেন, কেউ আনন্দ করছেন, আবার কেউ মনের ভিতরে এরকম মুখ বুঝেছে। কেন? বলে আমরা জগতে দুঃখ কেন? আমাদের জগতে এত দুঃখের কারণ কি? যে সারা জীবন দুঃখের কারণ হলো যে আমরা সর্বক্ষণ দুঃখীর পিছনে ঘোরাফেরা করছি, এই নিজের দুঃখকে নিজেই আমরা টেনে নিয়ে আসছি। আমরা এখনো পর্যন্ত সুখের সন্ধান জানতে পারছি না। সুখী মানুষ জগতে আসেন, কিন্তু থাকার পরও তাদেরকে খোঁজ পাচ্ছি না, তাদের পরে যাওয়ার চেষ্টা করছি না, তাদের সঙ্গ করার চেষ্টা করছি না। এই জন্য আমি দুঃখ। কেন? দুঃখ আমার ভালো লাগে। মানে ফল খেলা করছি, ফল খেলা করার পর হেরে যাচ্ছি, কিন্তু হেরে যাওয়ার পরও আবার সেখানে যাচ্ছি। নেশা। জগতে ফল খেলা করে হেরে যাচ্ছি, নিজের স্ত্রীর কানের গহনাগুলো বিক্রি করে আবার নিয়ে আসছি, আবার হেরে যাচ্ছি, তারপর আবার যাচ্ছি। দেখেছেন জগতে আমাদের কত বড় মনোবৃত্তি। আমি বারবার দুঃখ পাচ্ছি, বারবার আঘাত পাচ্ছি, বারবার হেরে যাচ্ছি, তারপর জেনে শুনে আমি সেখানে যাচ্ছি। দুঃখ কি? বলুন, সত্য কিনা? আমি জানি যে ওখানে যে আমি হেরে যাচ্ছি, আমি দুঃখ পাচ্ছি, তারপরেও তো আমি সেই দুঃখকে ভালোবাসার জন্য চলে যাচ্ছি। যাচ্ছি না কেন বলুন? যারা জুয়া খেলে, ফট খেলে, যারা মদ খায়, এটা কি ভালো? তাহলে আপনি জানেন যে কোনো অসৎকর্ম। আমরা জগতে জেনে শুনে কি দুঃখ তো অবলম্বন করছি? কেন দুঃখ পাবো না? আমরা কি একবার খোঁজ খবর নিয়েছি যে মদ খেলে যে খারাপ? যারা মদ খায় না তাদের পাশে যাব, যারা মদকে ঘৃণা করে তাদের পাশে যাব। এই বিবেক, এই চিন্তা চেতনা জীবনে আমাদের হচ্ছে না, এই জন্য তো আমরা প্রকৃত সুখ পাচ্ছি না জগতে। এই জন্য তো আমরা সর্বক্ষণ দুঃখ পাচ্ছি। কেন? আজকে বলুন যে সকালবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙে না, কম্বলের মধ্য দিয়ে আমরা অপেক্ষা করছি, কিন্তু যখন আপনার হাইকোর্টে জজ সাহেব আপনাকে ভোর 5টার সময় আদেশ করলো যে ভোর 5টার সময় আপনাকে কোর্টে হাজিরা খাতায় নাম দিতে হবে, তাহলে কিন্তু আপনার অ্যারেস্ট। তখন কি আপনার কম্বলের ভিতরে ঘুম হবে? বলুন তো, সত্য করে লিখে নেন এই কথাগুলো, এটা হিতোপদেশ। তখন কি আপনার দেহ সুখ থাকবে? তখন কি আপনি বলতে পারবেন যে আমি কম্বলের ভিতরে ঘুমাই নেই? কেন? কেন? তখন আপনি আগের থেকে অ্যালার্ম দিয়ে থাকবেন যে আমাকে 5টায় যেতে গেলে 3টায় উঠতে হবে, 3টায় না উঠলে আমার হাজিরা খাতায় না হাজির করলে আমাকে অ্যারেস্ট হতে হবে। জনজগতের যদি এই রায় পাওয়ার জন্য যদি আপনি এই দেহসুখ ত্যাগ করতে পারেন, আর ভগবানের কাছে যে ভগবান যে দুহাত উঁচু করে আপনার বড় রায় দেওয়ার জন্য নিতাই গৌর সীতানাথ উঁচু করে দাঁড়িয়ে আছেন, যে ব্রহ্ম মুহূর্তে যদি আপনি মঙ্গল আরতি যোগদান করেন, ভগবান বলছেন আমি তোকে বড় রায় দেওয়ার জন্য দুহাত উঁচু করে পড়ে আছি। কেন? যে সারাদিন আজকে তোর দিনটা ভালোভাবে যাবে, তোর সফলতা হবে, তোর কল্যাণ হবে, তুই যা চাইবি তাই পাবি। শুধু ব্রহ্ম মুহূর্তে আমার পাশে আয়, আমার খাতায় নাম্বারটা লিখে দে, দেখবি তোর কেউ জগতে হ্যারাস করতে পারবে না, জগতে কেউ তোকে আগে কারাগারে দিতে পারবে না। জগতের কারাগারে দিলে তোকে কষ্ট পেতে হবে, কিন্তু আমার কারাগারে আসলে তার শত বন্ধন মুক্ত হয়ে যাবে। বলুন তো, তাহলে জড়জগতের সুখের জন্য দেহ সুখ ত্যাগ করে, কম্বল ত্যাগ করে আজকে কোর্টে যে হাজির হতে হয়, আর ভগবানের সুখের জন্য আজকে আপনি দেহ ত্যাগ করতে পারেন না, ব্রহ্ম মুহূর্তে আপনার কম্বলের সুখ ত্যাগ করতে পারেন না, তাহলে আপনি কেমন করে অনুভব রাজ্যে প্রবেশ করবেন? কেমন করে ভক্তি রাজ্যে প্রবেশ করবেন? কেমন করবে আপনি ভগবানের কৃপা উপলব্ধি করতে পারবেন?
দেহ সুখের জন্য যদি এই চিন্তা হয়, আর ভগবানের সুখের জন্য কি করছেন? নিতাই গৌর দুহাত উঁচু করে দাঁড়িয়ে আছেন কেন? অন্য ভগবান গোপালে হাত এরকম দাঁড়িয়ে আছে, নিতাই গৌর দাঁড়িয়ে আছে কেন বলুন তো? কেন? বলে নিতাই গৌরীর মতন দয়ালু জগতে কোনো অবতার নাই। কেন কেন উঁচু করে দাঁড়িয়ে আছে? যে আমার ভক্ত যখন আমাকে পাওয়ার জন্য আকুলতা ভাবে ছুটে আসবে, তখন আমি তাকে নেবার জন্য হাত উঁচু করতে আমার দেরি হবে। তাই আমি সর্বক্ষণ দুহাত উঁচু করে দাঁড়িয়ে আছি যে আমার ভক্তকে আমি কখন আপন করব, কখন ভক্তকে আমি নিজের মনে করব, কখন তাকে আশীর্বাদ করব। এই জন্য নিতাই গৌর মতন দয়ালু কৃপালু আর জগতে কোনো অবতার কোনো ভগবান হই নাই। এই জন্য তিনি দুহাত উঁচু করে সর্বক্ষণ আমাকে নেবার জন্য, আমাকে কৃপা করার জন্য, কৃপামৃত করার জন্য তিনি আমার নিতাই গৌরবে জগতে অবতীর্ণ। আর গোপাল এ হাত দিয়ে আসেন কেন? যে আমার কাছে যারা আসবে তাদেরকে আমি দুহাত দিয়ে, বলে এক হাত দিয়ে নয়, বলে এক হাত দিয়ে নয়, আমি দুহাত দিয়ে তোকে দেবার জন্য। কি চাবি? কি চাস তুই আমার কাছে? কি চাস? বলে আমি দুহাত বাড়িয়ে আসি তোকে দেবার জন্য। দেখ কেন ভগবান হাত জোর করে বসে আছেন হাত দিয়ে? যে আমি ভক্তকে দেবার জন্য হাত সর্বক্ষণ এগিয়ে বসে আছি, তোদের দেবার জন্য, কৃপামৃত দেবার জন্য বসে আছি। কিন্তু এগুলো কি আমরা চিন্তা করি যে ভগবান ভক্তকে পাওয়ার জন্য যে ভগবানের কত আকুলতা বিকলতা হয় অনুভব করতে পারি না? কেন? এখন আমাদের গুরুচরণে শ্রদ্ধা হয় নাই, এখনো ধামের প্রতি শ্রদ্ধা হয় নাই, নামের প্রতি শ্রদ্ধা হয় নাই, প্রসাদের প্রতি শ্রদ্ধা হয় নাই, বিগ্রহের প্রতি এখনো শ্রদ্ধা হয় নাই। এই জন্য আমাদের জীবনে দুঃখের কারণ। আমাদের জীবনে দুঃখের কারণ কি? যে অসত্যের সত্য করে মানি, জগতে যেগুলো প্রকৃত সত্য সেই প্রকৃত সত্যকে আমরা অসত্য মনে করছি। বলে কি? আমার স্ত্রী, আমার পুত্র, আমার সংসার, আমার গাড়ি, আমার বাড়ি, বলে 16 মালা হরিনাম করো। কাউকে যদি বলা হয় 16 নাম হরিনাম কর, বাবা এত ঠান্ডার সময় উঠতে পারি না, কাঁপছে কাঁপছে, আমি এই কাজ, আমার ওই কাজ, এই করতে হবে, তাই করতে হবে। গুরুদেবের কথা শুনলে তখন অজুহাত মনে হয়। যখন হাসপাতালে গিয়ে দিনের পর দিন শুয়ে থাকবে, তখন তোমার ওই দিনগুলো, তোমার কাজগুলো কে করে দেবে বলো তো? মূর্খ জীব। সাধু তোমাকে বন্ধন মুক্ত করার জন্য, গুরুদেব তোমাকে কল্যাণ করার জন্য আদেশ করছেন কৃপামৃত। কেন? তারা সাধন করে যে অনুভব পেয়েছেন, সেই অনুভব কৃপামৃত তোমাকে বলছেন যে এইগুলো করো, এইগুলো করলে তোরা আনন্দ পাবি। তখন তার সাথে যে বলে, গুরুদেব বাবা কখন করব, আমার ছেলে দেখবে কে, মেয়ে দেখবে কে, মানে ভগবান দুটো হাত দিয়েছে। তারপর আর একটা অজুহাত গুরু বৈষ্ণবের কাছে আমরা বাইর করি। বলে কোথার থেকে? ওই যে ববনদেব দুটো পা থেকে আবার নাভির থেকে একটা পা বার করছিল। তা আমাদের একটা হাত বার করি কখন? যখন ভজন করার কথা বলে কেউ, যখন আপনাকে সৎকর্ম করার কথা বলে, তখন আমাদের অজুহাতের শেষ নাই। কিন্তু যখন আপনার সন্তান ঘরে পড়ে আসে, ডায়রিয়ায় বিপদে পড়ে আসেন, তখন আপনি রাতের পর রাত, দিনের পর দিন আপনি তার পিছনে সময় দিয়ে থাকতে পারবেন, কিন্তু তখন তো আপনার অজুহাত খাটবে না। বড় সত্য কিনা? যখন আপনি ব্যাধিগ্রস্ত অবস্থায় বিছানা সজ্জায় পড়ে থাকবেন, মলমূত্র কই, তখন তো কোনো অজুহাত খাটবে না যে এই কাজটা কে করবে, ওই কাজটা কে করবে। এর কারণ কি? কারণ হলো এখনো পর্যন্ত গুরু বৈষ্ণবের কথা আমার এখনো শ্রদ্ধা হয় নাই। গুরুদেব যে আমাকে আদেশ করছেন, এই আদেশটা যে আমার জীবনে একটা ব্রহ্মাস্ত্র, এই কথাগুলো আমি পালন করলে আমার জীবনে সমস্ত সবকিছু বন্ধন মুক্ত হয়ে যাবে, এই কথাগুলো এখনো বিশ্বাস হয় নাই, যার জন্য আমাদের জীবনে দুঃখের কারণ। কেন? আপনি এগুলো আপনার বিশ্বাস করে দেখুন না, দেখবেন আপনি না চাইতে অনেক পাবেন। আপনি কি চিন্তা করছেন? আপনি তো চিন্তা করছেন আপনার চেয়ে ভগবান চিন্তা করে বসে আছেন। জগতে একটা পিপিলেখার থেকে আরম্ভ করে ব্রহ্ম পর্যন্ত তিনি আহার বিহার বাসস্থান পর্যন্ত তিনি সর্বক্ষণে তিনি জোগাড় করছেন। তিনি কি আপনার মতো ক্ষুদ্র জীবে চিন্তা করছেন না?
বলো সত্য কিনা? একটা পিপিলিকার থেকে ব্রহ্ম পর্যন্ত যাহার তিনি সর্বক্ষণ না চিন্তা করলে আহার বিহার ব্যবস্থা কেউ তো মুক্ত নাই। আমাদের কর্তব্য কি? যিনি বিশ্ব চলাচলে সমস্ত সবাইকে লালন করছেন, পালন করছেন, বাসস্থান দিয়ে তাদেরকে আনন্দ দিচ্ছেন, তোমার কর্তব্য কি? এ প্রভু, তোমার কর্তব্য হলো তুমি তার ভজন করো, তুমি ভগবানের চিন্তা করো। তুমি যখন ভগবানের চিন্তা করবা, ভগবান ভগবান তোমার চিন্তা করে, তোমার সমস্ত দায় দায়িত্ব বহন করে তোমার ঘরের দাসত্ব স্বীকার করবে। কিন্তু কোথায় আমরা বিশ্বাস করছি? হ্যাঁ, গুরুদেব কি বললো, এটা সত্য হতে পারে, না হতে পারে, নাই বা শুনলাম, এটা নয়। আমরা কেমন বিশ্বাস জানেন? যে নৌকায় এক পা দিয়েছি আর মাটিতে এক পা দিয়েছি, মানে পরিপূর্ণ নৌকার উপরে দুই পাটা দেবার মতো বিশ্বাস এখন হয়ে যায়, হচ্ছে না। নৌকার উপরে দুই পা দিলে তো আমি ওই পারে যেতে পারবো। আচ্ছা, নৌকার উপরে যদি দুই পা না তোলেন তাহলে কি আপনি নৌকা পারাতে পারবেন? পারবেন না। কিন্তু কি করছি, যে এক পা আছে বিষয়ের দেখি আর এক পা নৌকার দেখি। না পাচ্ছেন গুরুদেবের কথায় আত্মসমর্পণ করতে, না পাচ্ছেন বিষয় যন্ত্রণার মধ্য দিয়ে আসক্ত হতে। মানে একুল ওকুল দুকুল গেল, কোনো কুলে আপনি পাচ্ছেন না। মানে বালি আর চিনি একসাথে মিশানো কোনো কাজে লাগতে পারছে না। মানে কখন কাজে লাগবে? যে বালি আর চিনি যদি একসঙ্গে থাকে, তাহলে ওইগুলো চিনিগুলো কে খেতে পারবে? ওই পিপিলিকা আছে না, ওই পিপিলিকাগুলো যদি আপনি বালির ভিতরে নিতে পারেন, তাহলে বালির ভিতর থেকে চিনিগুলো কিন্তু নিতে পারবে কেন বলুন? বালি আর চিনি একই রকম দেখতে, কিন্তু আপনার নেবার সামর্থ্য নাই। কিন্তু চিনিগুলো নিতে পারবে কে? পিপিলিকা, তারাই পারবে। কি বলছেন? ভক্ত যেমন এই চাতক রূপে যে ভক্তগুলো, তারা কি সারা বছর তারা জল পান না, কখনো শরৎকালে জল পড়বে, কখনো শরৎকালে জল পড়া পরে পিপাসা নিবারণ করবে। সেই জন্য মানে কি, কখনো হরিকথা আসবে, কখনো সাধু সঙ্গ আসবে, কখনো গুরুদেব আসবেন, কখনো সাধু আসবেন, কখনো ভগবানের মন্দিরে যাব। এই পিপিলিকার মতন দুঃখ থাকবে, ব্যথা থাকবে, বেদনা থাকবে, ঘাত থাকবে, অপমান থাকবে, ভাইয়া সবকিছু থাকবে। থাকার পরেও শত ব্যথার বেদনার মধ্য দিয়েও যদি পিপিলিকার মধ্য দিয়ে আপনি যদি ভালো জিনিসগুলো নিতে পারেন, তবেই আপনি একমাত্র সামর্থ্যবান। কেন দুঃখ আসে? এই দুঃখটা হলো ভগবানের কৃপা। এই দুঃখ যদি ভগবানের কৃপা না হতো, দুঃখ আসার পরে আপনার চোখ দিয়ে জল আসে। দুঃখ না আসলে তো ভগবানের নাম আসে না। বলুন তো, সুখে কি কেউ ভগবান পেয়েছে? রাজেশ্বর তারা কি ভগবানকে পেয়েছে? এই দুঃখী ব্যক্তি যাদের সন্তান মারা গেছে, যাদের গলায় ঘাট ধরে শাশুড়িকে ঘর থেকে বার করে দিয়েছে, যাদেরকে বিভিন্ন প্রকার ব্যাধিগ্রস্ত হয়ে দিয়েছে, এই তারাই কেবল দুঃখ পাবার পরে বৃন্দাবনে আসছে। যাদের হাট বাট পরিপাটি, তারা কিন্তু বৃন্দাবনে বাস করতে পারে না, ত্যাগ বৈরাগ্য উপলব্ধি করতে পারে না। কেন পারবে? মানে সুখে আছি তো সুখে তো গোবিন্দ ভজন হয় না। সুখে কি হয়? সুখে জড়জগতে, রঙ্গমঞ্চে, নাটক কারখানায় আমি আনন্দ, দেহ সুখ। আজকে দেখছিলাম একজন বিদেশে বলে 20 কিলো ওনাকে তার খাদ্য লাগে। মানে এক দিন 20 কিলো পরিবারে নাকি সে মাংস আহার করে। এক দিন 20 কিলো। ওরে বাপরে বাপ! এক দিন 20 কিলো ওজন, 20 কিলো মেপে তাকে দিতে হয়, আহার করে। তাহলে এই জগতে আহার করলাম, আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এর মধ্যে আসক্ত হয়ে আমি সুখ রইলাম। বলে থাকো, দুঃখ কোথায়? বলে যত আহার, নিদ্রা, ভয়, মৈথুনের প্রতি আসক্ত হয়ে থাকবা, তত বেশি নিজেকে দুঃখিত হতে হতে তুমি নিজেকে হারিয়ে ফেলবা। মানে সুখরগুলো কি কোথায় থাকে? নারীর ভিতর থাকে। মানে কত আনন্দ থাকে।
ওইটা কি প্রকৃত আনন্দ? ওটা আনন্দ নয়। এই জন্য বলে যাদের জীবনে দুঃখ, ভগবান বলছেন আমি দুঃখ রূপে তোর দরজা এসেছি, দেখি আমার কথা তোর মনে হয় কিনা। আমি দুঃখ রূপে তোর পাশে এসেছি, আমার কথা মনে হয় না। কেন প্রভু? বলে দুঃখ রূপে এসেছে এই জন্য, তুমি যে 6 মাস বয়সে মাতৃ গর্ভে আমার সাথে যে প্রতিজ্ঞা করেছিলি যে আমি জগতে গিয়ে আমি তোমার উপাসনা করব। হেজি সারা জীবন তো অনেক সুখ পেলে, কিন্তু সেই প্রতিজ্ঞার কথা কিন্তু ভুলে গেছি। তা আমি প্রতিজ্ঞাগুলোকে স্মরণ করার জন্য আমি দুঃখকে নিয়ে তোর দরজা অপেক্ষা করছি, দেখি আমার কথা তোর মনে হয় কিনা। দুঃখ না হলে চোখ দিয়ে জল আসে না। দুঃখ না হলে হা কৃষ্ণ আমি তোমায় হলাম, হা গুরুদেব আমি তোমায় হলাম, তখন এই আকুতি আসে না। সুখে কেউ ভজন করছেন, সুখে কেউ ভজতে পারে না। এই দুঃখকে যারা বরণ করে নিয়ে, হৃদয়ে ধারণ করে নিয়ে, হা গোবিন্দ দুঃখ যদি হতে হয়, যত ব্যথা দাও, যত দুঃখ দাও, আমি যেন হেরে না যাই, আমি যেন তোমার ছাড়া না হই, তোমার চরণ ছাড়া যেন না হই, শত ব্যথা বেদনা দিও, আমি যেন তোমাকে হৃদয়ে ধারণ করে রাখতে পারি। এ না, এটাই তো সাধকের জীবনে চাওয়া। দুঃখ আসবেই, আলোর পরে অন্ধকার আসবেই, অন্ধকার পরে আলো আসবে। এই সুখের পরে যে দুঃখ না আসতো, তাহলে তো আপনি আনন্দ উপলব্ধি করতে পারতেন না। এই দিন আসে বলে আলোর প্রতি, কখন এই সন্ধ্যা হচ্ছে, কখন রাত হবে, কিন্তু সর্বক্ষণ যদি আপনার দিন হতো, তাহলে আপনার বিরক্তি বোধ হতো না। প্রতিদিন যদি সারা সবজি খান, তাহলে কিন্তু আকর্ষণ থাকে না। মাসে একদিন পরে খান, দেখবেন কবে আসবো, ঠিক। তথাপি এই দুঃখ আসে বলে সুখের আপনি সন্ধান পাওয়ার মতন একটা সুযোগ সুবিধা দিয়েছেন। এই দুঃখ আসে বলে ভগবানের প্রতি ভালোবাসার আপনার অনুরাগ আসে। দুঃখ আসে বলে আজকে আপনি এই ধামে এসেছেন। যারা আজকে গালাগালি দিয়ে, গলা ধাক্কা মেরে আপনাকে বৃন্দাবন পাঠিয়ে দিয়েছেন, এরা আপনার শত্রু নয়, এরা আপনার বন্ধু। কেন? এই গালাগালির পিছনে আপনার কৃপামৃত, এই কৃপামৃত যদি অনুভব করতে পারেন, তবে আপনি ধন্য, তবে আপনি বৃন্দাবনের অপ্রাকৃত শক্তি পাবেন। কেন? চোখে জল তো সবার আসে, কিন্তু কৃষ্ণ বলতে চোখে জল কেন আসছে না? অনেক সাধকের জীবনে, একটা ভক্তের জীবনে আমরা দেখেছি, একজন কৃষক, দেখুন তিনি 2টা মাত্র গাভী, এই গাভীটা দুধ নিয়ে লালন পালন করে তারা জীবন ধারণ করত। কিন্তু তিনি পরম ভক্ত ছিল, তিনি সর্বক্ষণ ভগবানের চিন্তায় তিনি পরম আনন্দে থাকতেন। কৃষ্ণ বলতে বলতে তার চোখের জল আসতো। গ্রাম প্রতিবাসী মনে করলো যে আমরা এত কষ্ট করি, এত কাজকাম করি, কিন্তু এর মতন তো আনন্দ আমরা পাই না। কিন্তু এর তো অর্থবিত্ত সম্পত্তি কিছু নাই, মাত্র 2টো গরু আছে, এই 2টো গরুকে নিয়ে তিনি কত আনন্দ, তার মুখে হাসি খুশি। আচ্ছা বলুন তো, হাসি মুখটা কখন আসে? আপনাকে যে বলি 1000 টাকা দিয়ে হাসাতে দেখি, 1000 টাকা দিয়ে হাসা যায়, সে হাসার ভিতরে কি হবে? সরলতা, হাসি হবে না, মনের থেকে যে হাসি হবে না। এই হাসিটা কখন আসে? যখন মন থেকে যখন প্রকৃত আনন্দ পায়, উল্লাস হয়, তখন হাসিটা দেখলে কিন্তু মনটা যেন ভরে যায়। এই জন্য এই মুখের হাসিটা কাদের আসে? যারা সর্বক্ষণ যে পরম আনন্দের সাথে যারা আনন্দ উপলব্ধি করতে পেরেছেন, তাদের মুখে হাসি। আর যারা জগতে দুঃখময়, তাদের জীবনে হাসি। তারা সর্বক্ষণ গম্ভীর, সর্বক্ষণ চিন্তায়, যেন জগৎময় তাকে দিয়েছেন, গাড়ি দিয়েছেন, বাড়ি দিয়েছেন, ঘর দিয়েছেন, আরো দাও। জগতে যার যত বেশি কামনা বাসনা, তার ভিতরে তত বেশি দুঃখ। জগতে যে বেশি কামনা বাসনা প্রতি আসক্ত, তার ভিতরে দুঃখ বেশি। যার ভিতরে কোনো কামনা বাসনা নাই, নিষ্কাম ত্যাগী, প্রভু আজকে যেটা হয়েছে এটা আমার জন্য সর্বোত্তম,
তাহলে কালকে কি হবে চিন্তা করিস না, কালকের ব্যবস্থা তো তুমি আসো। আজকে যেটা হয়েছে এটা তো আমার জন্য অনেক ভালো, আমি অনেক প্রসন্ন হলাম। মানে কালকের জন্য সঞ্চয় করবি না, মানে কালকের জন্য সঞ্চয় করবো, তা তোমাকে ভালোবাসলাম কি জন্য? আমি যদি তোমায় হই তাহলে আমার জন্য কি আমার চিন্তা করা উচিত? তা রাধারণের বাড়ি বসে যদি আমি হাই হাই করি, রাধে আমি এ করবো, আমি তা করবো, এ করাঙ্গা তা করাঙ্গা, কি খাবো কি নেব, আপনি চিন্তা করে দেখুন নাসাই তো অনেক পেলেন, রাধাকুণ্ড ধামে বাস পেলেন, সাধু দর্শন পেলেন, সৎ গুরুদেব পেলেন, ধাম পেলেন, নাম পেলেন, সবকিছু পেলেন। এই অপ্রাকৃত বস্তু পাওয়ার পরও প্রাকৃত বস্তুর প্রতি এখনো পর্যন্ত আসক্তি যাচ্ছে না কেন? এগুলো তো নাসাইতে পাওয়া যায়। অভাব কি? ছত্র ধরলে তো খাবার অভাব আছে। এই রাস্তায় বসে এই দেখুন গিরিয়াস্তাটে কত লোকগুলো একটা কম্বলের মধ্যে দিয়ে বসে আছেন। ভোরবেলা 5টার সময় যখন যায়, গরম গরম গাড়িতে করে চা নিয়ে বলে বাবা চা নাও। ফাঁকা রাস্তায় বসে আছেন, তাদের চা বিস্কুট নিয়ে খোসমত করছে, বাবা চা নাও, খোসমত করছে গরম গরম। ত্যাগ করলে, বৈরাগ্য অবলম্বন করলে কি হয়? যে বৃন্দাবনে দেখুন এই গৃহস্থে ঠান্ডার সময় এই চা নিয়ে, চা বিস্কুট খিচুড়ি রান্না করে গাড়িতে করে তাদের দিয়ে যাচ্ছেন। চিন্তা করা যায়? দেখো মিথ্যা কিনা? রাস্তায় বসে থাকছে তাদের খাবারের জন্য, কেউ না কেউ দেওয়ার জন্য অপেক্ষা করছে। বাঁদরগুলো পর্যন্ত জঙ্গলের মধ্যে আছে, গাড়িতে গাড়িতে কলা আপেল তাদের দিচ্ছেন। গরুগুলো পর্যন্ত মালিক নাই, তাদের খাবারের জন্য গাড়ি ভরে ঘাস কলা দিচ্ছেন। তাহলে এত বড় বিশ্ব সংসারে এই পশুগুলো যদি ভগবান কারো না কারো মাধ্যম দিয়ে আহার বিহারের ব্যবস্থা করে, আমার মতন ক্ষুদ্র জীবের এই জন্ম দিয়েছে, আমার কি অভুক্ত রাখবে? আমার জন্য জন্মের সাথে সাথে আমার খাবারের ব্যবস্থা তিনি করে দিয়েছেন। বলুন তো কি দিই নাই? আপনি যখন জন্মগ্রহণ করেছেন আপনার মায়ের স্তনে কি আপনি দুধ দিয়েছিলেন? জগতে কোনো ডাক্তার দিয়েছিল? বলে জন্মগ্রহণ করার আগে তো দুধটা হয় নাই। হয়েছে নাকি? সন্তান হবার আগে কি দুধ হয় মায়ের স্তনে? কেন? এই ভূমিষ্ঠ হবার সঙ্গে সঙ্গে ব্রহ্মার কি সৃষ্টি রহস্য, মায়ের স্তনে দুধ। কেন? যে এই জীব জগতে যাবে, ও তো কোথায় গেলে আহার পাবে, কোথায় গেলে কি খাবে, ভগবান আগের থেকে নির্ধারণ করে দিয়েছেন, আমার সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে দিয়েছেন। বাট এইটা যদি সত্য হয় তাহলে এত বড় সংসারে আমার জন্য চিন্তা কেন, কেন হাহাকার করছি? এইটাই তো অজ্ঞানতা। কৃষ্ণ বলে সেই যে বলাদি বৈরমুখ, এই জন্য তো আমাদের অজ্ঞানতা, এই জন্য তো আমাদের দুঃখের কারণ। সেই কৃষক অনেক আনন্দ সহকারে তিনি জীবিকা নির্বাহ করছেন। গ্রাম প্রতিবাসী সব মিলিতভাবে চিন্তা করলেন কি জানেন? যে ওই এত আনন্দ আছে কেন? কিছু নাই, না থাকার পরও এত আনন্দ। ওই আনন্দ কেন পাই? উত্তমাত্র গরু দুটো আছে না, ওই দুটো গরু আমরা চুরি করব কেন? দুটো গরু দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করে, তো দুটো গরু যখন চুরি করব তখন ওর ভিতরে আনন্দ দেখতে পাবো না। আমরা এত কষ্ট করি, এত পরিশ্রম করি, এত আনন্দ উপলব্ধি করতে পারি না, আর কোনো কষ্ট করো না, শুধু গরুটা লালন পালন করে সর্বক্ষণ মুখে হাসি, সবকিছু আনন্দময়। তখন কি করলেন জানেন? গ্রাম প্রতিবাসী মিলিত হবে রাতের অন্ধকারে গরু দুটো চুরি করে নিয়ে গেলেন। গরু দুটো চুরি করে অন্য জায়গায় রেখে দিয়েছেন, বিক্রি করেছেন। কিন্তু কৃষক জানেন না, কৃষক যে গরু চুরি হয়েছে কি বৃত্তান্ত জানেন না, কিন্তু অতি সরলতা। কৃষ্ণ ভক্ত কি হয়? সরলতা হয়। তিনি প্রতিদিনের ন্যায় সকালবেলা উঠে তিনি প্রতিদিনের ন্যায় গোয়ালে যেয়ে দেখেন গরু আছেন, সেই গরু নিয়ে নাঙল নিয়ে তিনি নাঙল চষে যাচ্ছেন। ও হঠাৎ করে সকালবেলা উঠে যে প্রতিবেশীগণ গরু চুরি করছিল, হঠাৎ করে মনে করে কি ব্যাপার, আমি তো রাত্রিবেলায় গরু চুরি করে বিক্রি করে দিলাম, কিন্তু আবার সকালবেলা সেই গরু নিয়ে নাঙল চষে যাচ্ছে, কি ব্যাপার? সেই প্রতিবেশী দৌড়িয়ে গেলেন, যার কাছে বিক্রি করলেন ওখানে গরু আছে, আবার এখানে গরু আছে। বলি কি ব্যাপার?
রাত্রিবেলাতে গরু নিয়ে বিক্রি করলাম, কিন্তু সেই একই গরু নিয়ে রাঙ্গামাটি যাচ্ছেন, কারণ কি? কারণ সেই প্রতিবেশী বুঝতে পারলেন যে এই অলৌকিক শক্তির মধ্য দিয়ে নিতান্ত ভগবানের শক্তি, না হলে একই গরু, কিন্তু ওখানেও একই গরু, এখানে গরু। ভগবান স্বয়ং গরুরূপ ধারণ করে ভক্তের কি দুঃখ তিনি দিতে চাইলেন না, দুঃখকে নিবারণ করার জন্য ভগবান নিজে গরুরূপ ধারণ করে তিনি তার ভক্তের সম্মান তিনি রক্ষা করলেন। সেই প্রতিবেশী জানতে পারলেন, দেখো আজ তুমি প্রতিবেশী হয়েও তুমি যে ভগবানের প্রতি তোমার এত আসক্ত, ভগবানকে ভালোবেসেছো, তুমি কি জানো ভিতরে রহস্য? বলে না তো বাবা, আমি তো কিছুই জানি না। মানে গতকাল রাত্রে তোমার গরুকে আমি চুরি করে নিয়ে গেছি, চুরি করে নিয়ে অন্য জায়গায় বিক্রি করেছি, কিন্তু আমি জানি যে গরুগুলো বিক্রি করলে তোমাকে দুঃখ হবে, দুঃখ পাবে। বলছে বাবা, আমি গরুর জন্য কেন দুঃখ করবো? সবথেকে ভগবানের দেওয়া জিনিস। জগতে আমি পথের থেকে পেয়েছি। আচ্ছা বলুন তো, জগতে যা কিছু পেয়েছি আমি কি সঙ্গে করে নিয়ে এসেছিলাম? এই জগতে আমার পুত্র সন্তান, বাড়ি গাড়ি পরিবার আমি কি মাথায় করে মায়ের গর্ভের থেকে নিয়ে এসেছি? মানে যা কিছু পেলাম পথের থেকে পেলাম। পথের পরিচয়, পথেই ভালোবাসা, আর পথেই লাথি মেরে ফেলে চলে গেলাম। সত্য কেন বলতো? জগতে যা কিছু, যার প্রতি আমরা আকৃষ্ট হচ্ছি, যাকে আপন করছি, এগুলোকে আমি নিয়ে এসেছিলাম? বলে যা কিছু পেয়েছি এখান থেকে পেয়েছি, যার প্রতি আসক্ত হয়েছি এখান থেকে হয়েছি, আর যাওয়ার সময় এখানে লাথি মেরে ফেলে আমাকে একাই চলে যেতে হচ্ছে। সত্য কেন বলুন? এগুলো আমরা জানি। তখন সেই ভক্ত বললেন যে বাবা, আমি তো জানি না, আমার গরু যদি তোমরা নিয়ে যে তোমরা খুশি হও না, আমি এটা জানি যে ভগবান যখন জগতে আমাকে জন্ম দিয়েছেন, তাহলে আমার জন্য দুটো রুটির ব্যবস্থা তিনি করেছেন। এই বিশ্বাসটুকু আমরা আছে। অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস তারণ। আমি এই ভব সমুদ্রে পড়ে আমি হাবুডুবু করে যে ত্রাহি ত্রাহি হে প্রভু নাথ আমাকে রক্ষা করো যদি আমি বলে থাকি, অবশ্যই জগতে সেই ভক্তকে সবাইকে রক্ষা করছেন। তো জগতে যদি সবাইকে রক্ষা করে থাকে, তা আমার মতন ক্ষুদ্র জীবের অবশ্যই তিনি রক্ষা করবেন। আমার তো আসক্তি নাই। দেখেন, এই মনোবৃত্তি আত্মসমর্পিত হলো বলে স্বয়ং ভগবান সেই ভক্তের সম্মান রক্ষা করার জন্য নিজেই গরু হয়ে সেই ভক্তের সম্মান রক্ষা করলো। আমার কথা নেই, ভক্তমান বলছেন। সেই গ্রাম প্রতিবাসী সেই ভক্তের চরণে আত্মসমর্পণ করে বললেন, ধন্য ধন্য, আজ তোমাকে না চিনতে পেরে আমার জীবনে দুর্দশা। সমস্ত গ্রামময় সেই ভক্তের চরণে আত্মসমর্পণ করে তার ভক্ত হয়ে গেল। যে কথা বলতে আসলাম, সবরই সমস্ত জঙ্গলবাসী, সমস্ত পণ্ডিত প্রবর সবাই সেই সরোবরের মধ্য দিয়ে পা দিলেন, কিন্তু জলের রং পরিবর্তন হলো না। জলের রং পরিবর্তন, সবাই মাথা নিচু করে প্রভু রামচন্দ্রের কাছে অপেক্ষা করছেন। অপরাধী রামচন্দ্র বললেন, শোনো, তোমরা তো ত্যাগী, তোমরা নিষ্কিঞ্চন, বৈরাগী, ভজনশীল, কিন্তু তোমরা কি দেখতে চাও যে ভগবানের চেয়ে ভক্তের চরণধুলির মহিমা দেখতে চাও? এই জঙ্গলের মধ্য দিয়ে ভক্ত আছেন, সেই ভক্তের চরণধুলি যদি নিয়ে আসতে পারো, তবেই জলের পরিবর্তন দেখা দেবে। তখন বলছেন, এত বড় ভক্ত কে প্রভু? বলে, দেখতে চাও? বলে, হ্যাঁ। কি করলেন? যাও, এই জঙ্গলের মধ্য দিয়ে একমাত্র আমার সবরী নাম করো একজন ভক্ত আছে, পারলে তাকে ধরে নিয়ে এসো, তারা চরণ ধরে নিয়ে এসো। তারা চরণ ধরে এই পুষ্করিতে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবা সবকিছু পরিবর্তন হবে। কেন জানো? তখন প্রভু রামচন্দ্র বললেন, হে পণ্ডিতগণ, তোমরা জানো যে কোন বৈষ্ণবের চরণে ক্ষুদ্র হয় যেত অপরাধ, কোটি কোটি ভজনে পড়ে যায়, বা এই পুকুরের জলে দূষিত হবার কারণ কি জানো?
রামচন্দ্র বললেন, তোমরা তো বলবে না, আমার কথা শোনো। এই শবরী যখন এই নিচ জাতি বলে এই 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 পুষ্করিতে স্নান করতে এসেছিল, তোমরা তাকে জাতি বুদ্ধি করেছিলে। এই নিচ জাতি, এই নিচ জাতি ঘৃণা অবজ্ঞা করে তাচ্ছল্য করে অপমানিত করেছিলে বলে তিনি মনে দুঃখ পেয়েছিল। এই দুঃখের জন্য এই বৈষ্ণবের হৃদয়ে কষ্ট হয়েছিল, তার চরণে তোমাদের অপরাধ হয়েছে। এই অপরাধের জন্য এই পুকুরের জলটা দুর্গন্ধ হয়ে পোকা মাকড় কীট হয়ে গেছে। তোমরা সেই বৈষ্ণবের সঙ্গে অপরাধ করেছো। তোমরা হোক বা তপস্বী, হোক বা জঙ্গলবাসী, কিন্তু শবরের কাছে তোমরা কিছু নয়। ফল খেলে তপস্যা হয় না, মনটা ভগবানের চরণে আত্মসমর্পিত হয়েছে কিনা এইটাই দেখার দরকার। আমি আমি ভগবানের প্রতি আত্মসমর্পণ করতে পারলাম কিনা, আমি তোমার হতে পারলাম কিনা, এটাই দেখার দরকার। তখন সমস্ত ঋষিবর্গ ছুটে গেলেন সেই জঙ্গলবাসীর শবরীর কাছে। কিন্তু এই খবর শবরী জানতে পারলেন যে আমার প্রভু রাম আমার চরণ ধরে নেবার জন্য সাধুকে পাঠিয়ে দিয়েছেন। শবরী দন্যতার মূর্তি, তিনি বললেন, রাম, আমি এখন তো নিচকুলে জন্ম, আমার নাম শুনলে সমস্ত এই ব্রাহ্মণ সমাজ, এই ঋষি সমাজ ঘৃণা করে অবজ্ঞা করে, আর তারা যদি আমার চরণ ধরে নিতে যায় তাহলে তো আমার জাত মান সমস্ত সব চলে যাবে। তিনি এই ভয়তে, নিজের অপরাধের ভয়তে তিনি অন্য জায়গায় পালাইয়ে চলে গেলেন, সেই জঙ্গল থেকে চলে গেলেন। সমস্ত তপস্বীগণ আর শবরীকে পেলেন না। এই শবরীকে যখন না পেলেন, এই শবরী যে জঙ্গলের মধ্য দিয়ে ভজন করছিল, সেই ভজনের সেই শবরীর চরণ ধরে তারাই কাপড়ে করে নিয়ে এলেন যে প্রভু রাম, হে রাম, সেই তোমার ভক্তকে তো পেলাম না, সেই শবরীকে তো পেলাম না, কোথায় চলে গেছে? প্রভু রাম জানতে পারলেন শবরী তো এই জগতের কেউ নয়, শবরী তো আমার। শবরীর ময়ের বাসনাতে জানতে পারলেন। সেই শবরীর চরণ ধরে যখন সেই সরোবরে যখন নিক্ষেপ করলেন, সঙ্গে সঙ্গে জলটা একদম সমস্ত কীট সবকিছু দূরীভূত হয়ে কাছের মতন স্বচ্ছ জল পরিণত হয়ে গেল। প্রভু রামচন্দ্র বললেন, হে তপস্বীগণ, হে ঋষিগণ, সারা জীবন এই জঙ্গলের মধ্য দিয়ে তপস্যা করে কি হলো? এখনো জাতি বুদ্ধি গেল না, এখনো ভেদ বুদ্ধি গেল না, এখনো উঁচু নিচু জ্ঞান গেল না, এখনো আমরা মানুষকে মানুষ বলে মূল্যায়ন করলে না, বলে ধ্যান করলে তপস্যা করলে কি হলো? দেখলে তো, এত তপস্যা করলে, তোমাদের চরণ ধুলে স্পর্শ করলে, কিন্তু কোনো পরিবর্তন হলো না। আর যাকে তোমরা ঘৃণা করলে তার চরণ দেওয়া লাগলো না, চরণের ধুলি দেওয়ার সঙ্গে সঙ্গে হলো কেন বলো? সমস্ত ঋষিবৃন্দ মাথা নিচে গেল। প্রভু, সমস্ত ঋষিবৃন্দ, প্রভু একটা নিবেদন করবো, বলো বলো, যে আমাদের যে অপরাধ হয়েছে, তুমি যখন স্বয়ং মর্যাদা পুরুষোত্তম রাম, তুমি যখন শবরীর এই মুখের উচ্ছিষ্ট প্রসাদ তুমি যখন খেয়েছিলে, তখন আমরা দেখে তোমাকে ভেদ বুদ্ধি মনে করছিলাম যে আমার প্রভু প্রকৃত রাম কিনা সন্দেহ আছে। স্বয়ং ভগবান তো ভক্তের উচ্ছিষ্ট খেতে পারে না, এ রাম নয়। আজ জানতে পারলাম যে ভগবান সামর্থ্যবান, ভক্তের কাছে ভগবানের সবকিছু করতে পারেন। নিজেকে সর্বস্ব সর্বস্ব তোমার চরণে দিয়েছি, তুমি তো ঠাকুর তোমারই কুকুর বলিয়া জানা মরি। ভগবান ভক্তকে অপন করার জন্য তার গিরিয়ে কুকুরও হতে পারে, তার গিরিয়ে সবকিছু করতে পারে, মলমূত্র পর্যন্ত। দেখুন এই যে জগন্নাথ মন্দিরে দেখুন, ভগবানের জগন্নাথ দেব স্বয়ং আজ ভক্তের মলমূত্র পায়খানা হচ্ছে, আমেশা হচ্ছে। মাধব দাসের পায়খানা হচ্ছে আমেশার জন্য, উঠতে পারছেন না, জল নিতে পারছেন না। স্বয়ং জগন্নাথ দেব মন্দির থেকে এসে বন্যার ভিতরে জল নিয়ে বসেন, মাধব তোকে কষ্ট হচ্ছে, তোকে জল নিতে কষ্ট হচ্ছে। কি করলো? এই জল নিতে কষ্ট হচ্ছে বলে স্বয়ং জগন্নাথ দেব এই পায়খানার জল পর্যন্ত দিতে বাধ্য হলেন ভক্তের সুখের জন্য। ভগবান মন্দিরে থাকতে পারেন না, মন্দিরে রাজসিংহাসন ত্যাগ করে
তিনি আজ ভক্তির সুখের জন্য পায়খানার জল পর্যন্ত নিয়ে আসতে পারলেন। মাধব বললেন, প্রভু তুমি জগতের নাথ, তুমি আজ মন্দির থেকে আমার এই জল যখন নিয়ে আসবে, জগতে তোমাকে কেউ সম্মান করবে না, প্রণাম করবে না, বলে দুধ ছাই, জগতে আমাকে প্রণাম করলো কি না করলো যা আসে না, আমি ভক্তহীনা। তোর মতন ভক্ত যদি পাশে আমি না আসি, তাহলে আমি আমার কেউ মন্দিরে গিয়ে প্রণাম করবে না। ভক্তের মহিমা জানাবার জন্য, ভক্তকে আপন করার জন্য ভগবান নিজেই আজ ছুটি আসেন ভক্তের দরজায়। কিন্তু আমরা ধাম পেলাম, নাম পেলাম, ভগবান পেলাম, গুরু পেলাম, বৈষ্ণব পেলাম, সবকিছু পেলাম, কিন্তু সবকিছু পাওয়ার পরও এখনো শ্রদ্ধা হলো না। দুরমতি অগতি, সতত অসতমতি, নাই সুকৃত লবলেশ। কারণ কি? যে আমার এখনো শ্রদ্ধা পরিপক্ত হচ্ছে না। এই জন্য ভগবানের করুণা কৃপা আমরা অনুভব করতে পারছি না। প্রথমে বলেছি, আমরা যদি ভগবানকে পাওয়ার জন্য কোমর জলে নামি, ভগবান আমাকে নেবার জন্য দুহাত করে নেবার জন্য গলা জলে নেমে আমাকে আপন করার চেষ্টা করছেন, কিন্তু আমরা বুঝতে পারছি না কেন? এই না বুঝার কারণে অজ্ঞানতা, দুরমতি অগতি। আমার জন্ম জন্মান্তরে যে অজ্ঞান অন্ধকার ভরা, এই জন্য আমি প্রকৃত সত্যকে জানতে পারছি না। অসত্যের সত্য করে মানে জগতে আমি অসত্যকে ভালোবেসে বেশে মন ও বুদ্ধি সমস্ত সব কিছু আমার দুর্বুদ্ধি ভরা হয়ে গেছে। এই জন্য আমি ভগবানের কৃপামৃত অনুভব করতে পারছি না। জয় রাধে। সময় কারার জন্য অপেক্ষা করছে না। মহাপ্রভু করুণা হলে আমরা আগামীকাল আবার 4টার থেকে আবার আপনাদের সামনে আসবো। আজকের মতন এখানে বিশ্রাম। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ। কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে রাধে গোবিন্দ, রাধে কৃষ্ণ গোবিন্দ। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র। জয় জয় শ্যামা সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় রাধা রমণ শ্রী হরি শ্রী গোকুলানন্দ। জয় জয় রাধা রমণ রসবিহারী শ্রী গোকুলানন্দ, জয় রাধা কান্ত রাধারমণ শ্রী রাধে গোবিন্দ। জয় জয় রাধা কান্ত রাধা রমণ শ্রী রাধা গোবিন্দ, জয় রাসেশ্বরী বিনোদিনী রায় ঘন কোল চন্দ্র। জয় জয় রাসেশ্বরী বিনোদিনী রায় ভানুকূল চন্দ্র, জয় ললিতা বিশাখা রাধি যত গোবিন্দ। জয় জয় ললিতা বিশাখায়াধি যত সখীবৃন্দ, জয় শিরূপ মঞ্জরি মঞ্জরি নানন্দ। জয় জয় শ্রীরূপ মঞ্জরি আদি মঞ্জরি অনঙ্গ, জয় কুণ্ডবাসী কুণ্ডলতা আরো বীরবৃন্দ। জয় জয় পূর্ণমাসী কুন্দলতা জয়া বীরবৃন্দ, তোমরা সবে মিলে করো দয়া আমি অতি মন্দ। তোমরা সবে মিলে কর দয়া